ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে 50টি অঙ্ক আমরা সলভ করব। এই অঙ্কগুলো সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। যে সমস্ত ভাই বোনেরা এই রবিবারে কলকাতা পুলিশ এক্সাম দিবে, তোমরা তো এই ভিডিওটা একদমই স্কিপ করবে না, পুরোটা অঙ্ক দেখবে, পুরো ভিডিওটা দেখবে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে যারা কেপি কনস্টেবল দিবেন, অন্যান্য চাকরি টার্গেট করছো, রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি বা রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেক ভাই বোন ভিডিওটা দেখো একদম স্কিপ না করে, কারণ এখানে 50টা অঙ্কের মধ্যে 50টা ইম্পর্টেন্ট, যে কোনো অঙ্ক পরীক্ষায় আসতে পারে, তাই ফ্রেন্ড স্কিপ করবে না। রাইট, আসো। টাটকা ফলে 75% জল থাকে। রাইট। আর শুকনো ফলে ফ্রেন্ড 60% জল থাকে। রাইট। টাটকা ফলে 75% জল থাকে, আর শুকনো ফলে ফ্রেন্ড 60% জল থাকে। 80 কেজি টাটকা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? কানেক্টেড। ফলের দুইটা অংশ, প্রত্যেকটা ফলের মধ্যে কম বেশি কি থাকে? জল থাকে, জলীয় অংশ থাকে। রাইট। আর একটা হচ্ছে শুষ্ক অংশ। শুষ্ক বলতে জল বাদ দিয়ে বাকি যে অংশটা, এটা কিন্তু ফ্রেন্ডস ফিক্সড। যেমন গাছ থেকে একটা ফল পারলে, সতেজ ফল, টাটকা ফল, এটা জল বেশি থাকবে। কিন্তু এটা যদি কিছুদিন রেখে যাও, আস্তে আস্তে শুকিয়ে যাবে, কেন? জলীয় অংশটা বাষ্প হয়ে চলে যাবে। রাইট। তাহলে ফ্রেন্ডস দেখো, জলীয় অংশ ফ্রেন্ডস কমবে দিন দিন, কিন্তু ফ্রেন্ডস শুষ্ক অংশ ফিক্সড। তাহলে ফ্রেন্ডস 75% যদি জল থাকে, তাহলে তাহলে বাকি 25% হচ্ছে শুষ্ক অংশ। আর শুকনো ফলে 60% যদি জল থাকে, তাহলে বাকি 40% হচ্ছে শুষ্ক অংশ। এটা কিন্তু ফ্রেন্ডস ফিক্সড। পার্সেন্ট দিকে বোঝা যায় না, কিন্তু রিয়েল ভ্যালুটা ফিক্সড। তাহলে টাটকা ফল কত কেজি ছিল ফ্রেন্ডস? 80 কেজি। এর টাটকা ফলের পরিমাণ 80 কেজি, এর 25% হচ্ছে শুষ্ক অংশ। তাই না? টাটকা ফল 80 কেজি, এর 25% হচ্ছে শুষ্ক অংশ। আর শুকনো ফল কত আমরা জানি না, আমরা কিছু একটা সিম্বল দিলাম, মনে করো এক্স। এর 40% হচ্ছে শুষ্ক অংশ। রাইট। তাহলে টাটকা ফল তো দেওয়াই আছে 80 কেজি, তার 25% শুষ্ক অংশ। শুকনো ফলের পরিমাণ আমরা ধরলাম 6 কেজি, তার 40% শুষ্ক অংশ। তাহলে টাটকা ফলের শুষ্ক অংশ আর শুকনো ফলের শুষ্ক অংশ দুইটা কিন্তু ফ্রেন্ডস ইকুয়াল হবে, পার্সেন্ট পার্সেন্ট হবে। 40 দিয়ে 80 রে কাটো ভাই 2। তাহলে 2 আর 25 গুণ করো ফ্রেন্ডস 50 সমান সমান এক্স। রাইট। তার মানে শুকনো ফলের পরিমাণ কত কেজি ফ্রেন্ডস? 50 কেজি। দুটি ট্রেন একই দিকে এত এত বেগে চলছে, তাদের দৈর্ঘ্য দেওয়া আছে এত এত মিটার। দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে কত সময় অতিক্রম করবে? তাহলে দুইটা ট্রেনের গল্প ফ্রেন্ডস। সেম দিকে গেলে মাইনাস, বিপরীত দিকে গেলে প্লাস। তোমরা অলরেডি স্যার সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে বস মাইনাস হবে, তাই না? একই দিকে ছুটছে। কত হয় বলো দেখি? 86 থেকে 34 গেলে কত হয়? 52 হয় নাকি? 86 থেকে যদি 34 মাইনাস করি কত হয়? 52 4 2। হ্যাঁ। এটাকে ফ্রেন্ডস যদি মিটার পার সেকেন্ডে আনতে চাই, তাহলে ফ্রেন্ডস কত দিয়ে গুণ করবো ফ্রেন্ডস? এটার মিটার পার সেকেন্ডে আনতে গেলে তোমরা জানো 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে ফ্রেন্ডস কিমি পার ঘন্টা আছে, 86 থেকে 34 মাইনাস করলে 52। কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ। খুবই একটা কাটাকাটি যায় না, 2 দিয়ে কাটো 9, আর এখানে 26। তাহলে 5 26 কত ফ্রেন্ডস? 130। আর নিচে নয়, এত মিটার পার সেকেন্ড। এবার সেম ডিরেকশনে যাক বা বিপরীত ডিরেকশনে যাক ফ্রেন্ডস, দূরত্ব কতটুক যাবে? একটা ট্রেন যদি বস আরেকটা ট্রেনকে অতিক্রম করতে চায়, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ করবে, সেম ডিরেকশনই হোক আর বিপরীত ডিরেকশনই হোক। তো দুইটা দৈর্ঘ্য যদি যোগ করো ফ্রেন্ডস, 300 আর 480 যোগ করো ফ্রেন্ডস, তার মানে কত ফ্রেন্ডস? 780। এটা হচ্ছে দূরত্ব। তাহলে সময় কতটুক লাগবে? সময় মানে দূরত্ব বাই বেগ। দূরত্ব কত ফ্রেন্ডস? 780। আর বেগ কত ভাই? 130 বাই 9, নিচেরও নিচে, এটা ফ্রেন্ডস উপরে। শূন্য শূন্য ক্যান্সেল, 13 দিয়ে 78 কাটো ফ্রেন্ডস 6। 9 আর 6 গুণ করো ফ্রেন্ডস, 6 9 54। তাহলে কত সেকেন্ড সময় লাগবে ফ্রেন্ডস? তোমরা অলরেডি স্যার 54 সেকেন্ড সময় লাগবে, তাই না? সময় মানে ফ্রেন্ডস দূরত্ব বাই বেগ, তাহলে কাটাকাটি করো ফ্রেন্ডস 54 সেকেন্ড। রাইট। একটি নির্দিষ্ট কাজ করার সময় জন্য বি আর সি একসঙ্গে যার সময় নেয়, এ তার দ্বিগুণ সময় নেয়। বি আর সি যার সময় নেয়, এ তার দ্বিগুণ সময় নেয়। এ যদি 1 ভাগ সময় নেয়, তাহলে বি নিবে, এ নিবে 2। এবার তোমরা জানো সময় আর দক্ষতার ফ্রেন্ডস ব্যস্ত সম্পর্ক, তাহলে সময় রেশিও যদি 1:2 হয়, তাহলে বলো দেখি ফ্রেন্ডস দক্ষতার রেশিও কত হবে? তোমরা বলবে সিম্পল স্যার 2:1।
মানে দক্ষতা মানে বি আর সি যদি 2 ভাগ কাজ করে এ করবে 1 ভাগ। ওকে, আরেকটা রিলেশন বলছে এ আর বি যতটুকু সময় নেয় সি তার 3 গুণ সময় নেয়। মানে এ আর বি যদি নেয় 1 ভাগ, সি নিবে তার 3 গুণ মানে 3 ভাগ। এটা হচ্ছে ফ্রেন্ডস সময়। তাহলে সময়কে উল্টে দিলে ফ্রেন্ডস দক্ষতা পাওয়া যাবে। তাহলে 3:1 ঠিক বললাম না? তাহলে ফ্রেন্ডস দেখো মানে এ আর বি যদি 3 ভাগ মানে 3 যদি কাজটা চেয়ার ধরি, এ আর বি যদি 3টা চেয়ার বানায়, সি বানাবে একটা। এবার বলো দেখি এখানে বি আর সি, এখানে এ, টোটাল কাজের পরিমাণ কত? 3টা চেয়ার। ওকে, বি সি আর এখানে এ বি সি মিলে 3টা চেয়ার। আর এটা এ আর বি, এটা সি, তাহলে এ বি সি মিলে কয়টা হয়? 4টা। এরা বলছে এবিসি 3টা বানায়, এরা বলছে এবিসি 4টা বানায়। কি ঝামেলা বলো দেখি? এরকম হয় কখনো? এরা বলবে 3টা, এরা বলবে 4টা, এটা তো ঝামেলায় পড়বো। তোমরা বলবে স্যার দুইটারে সমান করে দিই। 3 আছে ফ্রেন্ডস, এটারে 4 দিয়ে গুণ করো 12। 4 আছে ফ্রেন্ডস, এটারে 3 দিয়ে গুণ করো, এটাও 4টা চাইছে এ, রাইট? তাহলে সব এটা 4 গুণ মানে সবই 4 গুণ হবে ফ্রেন্ডস। আমার এটা দরকার, শুধু এটা লিখলাম, বাকিগুলা দরকার নেই। আমার এ চাইছে এ, বাস হয়ে যাবে। এবিসি একসাথে কাজটা কয় দিনে করে? 6 দিনে। এটা দক্ষতা মানে এবিসি একদিনে কয়টা বানায় ফ্রেন্ডস? 12টা, রাইট? এটা এবিসি মিনে বানায়, এও 12টা। এগুলো 3 গুণ হবে। আমার অ্যান্সার চায় নাই, আমি আর করে সময় নষ্ট করলাম না। তাহলে ফ্রেন্ডস এবিসি একদিনে যদি 12টা বানায়, 2 দিনে 24টা, তাহলে 6 দিনে কয়টা হবে ফ্রেন্ডস? একদিনে যদি 12টা হয় তাহলে 6 দিনে কয়টা হবে ফ্রেন্ডস? 6 বরং 72। এটা টোটাল কাজ, তাই না? এবিসি একসাথে কাজ করে একদিনে যদি 12টা হয় ফ্রেন্ডস, 6 দিনে বানাবে 72টা। এটা টোটাল কাজ। বলছে এই কাজটা করতে এর কতটুকু সময় লাগে? তোমরা অলওয়েজ স্যার এই 4টা বানায় একদিনে, 8টা বানায় 2 দিনে, তাহলে 72টা বানাবে কত দিনে? 72কে 4 দিয়ে ভাগ করো, 4 8 72। তার মানে এর সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? তোমরা অলওয়েজ স্যার 18 দিনে। বুঝছো? একদিনে 12টা হলে 6 দিনে 72টা। এই কাজটা এই কত দিনে করবে? সময় মানে কি? টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ। 16 জন লোক একটি কাজ 15 দিনে করে, 24 জন শিশু এই কাজ 20 দিনে করতে পারে। আচ্ছা, আরেকটা সময় কার জন্য? একজন লোক কতটুকু কাজ করে বার করে নিত ফ্রেন্ডস? আর ফ্রেন্ডস একজন শিশুই কতটুকু কাজ করে এটাও করো তো। একজন শিশু কতটুকু কাজ করে এটাও বার করো। তাহলে লোক কতটুকু বার করবো? উল্টা, যখন লোক বার করবো শিশু গুণ, আর শিশু বার করতে গেলে লোক গুণ সময়ের সঙ্গে। 24 জন শিশু 20 দিনে করে, তাহলে 24 ইন্টু 20, তার মানে 480। আর শিশু যখন বার করবে লোক গুণ 16 জন লোক 15 দিনের, 15 আর 16 গুণ করে কত হয়? 6 15 90, কত হয়? 240 না? এটা ছোট করো 2, আর এটা। তাহলে একজন লোক 2টা চেয়ার বানায় আর একজন শিশু বানায় একটা চেয়ার। টোটাল কাজটা করে নাও তো, টোটাল কাজ কতটুকু? তাহলে আসো প্রথম লাইন দিয়ে যদি করি, 16 জন লোক ফ্রেন্ডস 15 দিনে কাজ করে। একজন লোক কয়টা বানায়? 2টা। তাহলে 16 জন লোক 2 গুণন 16, তাহলে একদিনে হয় 32টা। তাহলে 15 দিনে কয়টা হবে? ইন্টু 15। 15 দিয়ে 32 গুণ করো, 15 দুগুণে 30 শূন্য থাকবে 3, 3 15 45, 480। এটা হচ্ছে টোটাল কাজ, তাই না? একজন লোক 2টা বানাইলে 16 জন লোক 32টা, তাহলে একদিনে 32টা হলে 15 দিনে 480। এটা টোটাল কাজ। এই কাজটা কে করবে ফ্রেন্ডস? 8 জন লোক আর 8 জন শিশু। 8 জন লোক কয়টা বানায়? 8 দুগুণে 16 প্লাস 8 জন শিশু কয়টা বানাবে? 8 ওকে 8, তার মানে 24। তাহলে 8 জন লোক আর 8 জন শিশু যদি করে, 8 জন লোক 16 আর 8 জন শিশু 8, তার মানে 24টা হয় একদিনে। তাহলে 480টা হবে কয়দিনে? টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো, তার মানে ফ্রেন্ডস সময় কতদিন? তোমরা বলবে স্যার 20 দিন। কতদিন লাগবে বলো দেখি ফ্রেন্ডস? তাহলে সময় হচ্ছে 20 দিন। তাহলে টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো সময়। ফার্স্টে বার করো একজন লোক কতটুক করে, একজন শিশু কতটুক করে। লোক বার করলে শিশু গুণ, শিশু বার করলে লোক গুণ সময়ের সঙ্গে। আচ্ছা, একটা সরল প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে? ওকে, এই দুইটা যোগ করো তো। এনে প্রশ্নবোধক চিহ্নটা মনে করি এক্স দিলাম, এটা 2/3 আর 5/6 যোগ করো তো কত হয়? রাফে যোগ করে এগুলো মাইন্ডে করতে হবে। 3 দিয়ে 6 ভাগ করো, 3 দিয়ে 6 ভাগ করো 2, 2 দুগুণে 4, 6 6 সেম, 5 5ই, তাহলে 4 আর 5 যোগ করো ব্যাস 9/6। ছোট করতে পারো, 3 3 কেন, 3 দুগুণে 6। তাহলে এই দুইটা যোগ করলাম 3/2 প্লাস 4/x, প্রশ্নবোধক চিহ্নের জায়গায় x লিখলাম। এটা 18কে 18 যোগ 17, তার মানে 35/18। তাহলে 4/x, এইটা ওই পারে গেলে মাইনাস হবে, মাইনাস করো তো। 35/18 থেকে প্লাস 3/2,
18 হবে লসগু ফ্রেন্ডস। 18 18 সেম 35 35, 2 দিয়ে 18কে ভাগ করো 9, 3 9 27। তাহলে 35 থেকে 27 গেলে ফ্রেন্ডস উপরে 8 আর নিচে 18, 2 দিয়ে কাটো ফ্রেন্ডস, উপরে 4 আর নিচে 9, তার মানে ফ্রেন্ডস 4/9। 4 4 ক্যান্সেল, নাই মানে 1, এখানে 1, তাহলে x তো x সমান সমান 9 দিয়ে 1 কে গুণ করো, 9 কেন, তার মানে ফ্রেন্ডস x এর মান কত হবে, তোমরা বলবে স্যার x এর মান 9 হবে ফ্রেন্ডস। রাইট ফ্রেন্ডস, তাহলে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় আমরা x ধরে নিলাম ফ্রেন্ডস, তাহলে 4/x, 2/3 আর 5/6 যোগ করো 3/2, এটার ওই পারে দিয়ে দাও, তাহলে মাইনাস হবে, মাইনাস করলে তো রাইট ফ্রেন্ডস। তাহলে x এর মান কত হবে ফ্রেন্ডস, এরকম প্রশ্নবোধক চিহ্ন মানে মিসিং, এটা বার করে দাও। 5 বছর পূর্বে এবিসিডি এর গড় বয়স ছিল 45 বছর, এক্স কে ধরে মোট 5 জনের বর্তমান বয়স কত হচ্ছে ফ্রেন্ডস, 49 বছর, তাহলে এক্স এর বর্তমান বয়স কত। আচ্ছা একটা জিনিস দেখো, 5 বছর পূর্বে ছিল ফ্রেন্ডস কত, 45, এটা 5 বছর পূর্বে, তাহলে গড়ের ক্ষেত্রে এরকম হয়, 5 বছর পূর্বে যদি 45 থাকে তাহলে বর্তমান গড় কত, 45 যোগ 5 50। যতজনই থাকে, যতজনই 8 10 যায়, তুমি যদি বলো 3 বছর আগে কারো বয়স ছিল 20, গড় ছিল 20, তাহলে বর্তমান কত, 20 যোগ 3 23। সে যতজনই থাক, নো প্রবলেম, রাইট। আমি যদি বলি 6 বছর আগে গড় ছিল 30, তাহলে বর্তমান গড় 30 যোগ 6 34, কারণ সবারই তো 6 করে বাড়বে। তাহলে 5 বছর আগে 45 থাকলে 4 জন 5 জন যাই হোক, তাহলে বর্তমান গড় 45 যোগ 5। এখানে কয়জন বলো দেখি, 4 জন, তাহলে বর্তমান গড় 50, গড় মানে ফ্রেন্ডস একজনের বয়সী যদি 50 হয়, তাহলে ফ্রেন্ডস 4 জনের বয়স কত, 4 দিয়ে গুণ করো, 4 50 200, এনে ফ্রেন্ডস 4 জন আছে, রাইট। গড় মানে ফ্রেন্ডস একজনের বয়সী 50, তাহলে 4 জনের বয়স 4 50 200, এক্স কে ধরলে বর্তমান গড় হচ্ছে 49, তাহলে গড় মানে ফ্রেন্ডস একজনের বয়সী 49, আর এবার লোক কয়জন, আগে ছিল 4 জন, এক্স একজন 5 জন, গড় মানে একজনের বয়সী যদি 49 হয়, তাহলে 5 জনের বয়স কত, 5 দিয়ে গুণ করো ফ্রেন্ডস 245, এটা কয়জনের বয়স, 5 জন। 5 জনের বয়স থেকে 4 জনের বয়স মাইনাস করে, তাহলে নতুন যে এক্স কে যোগ করা হয়েছে, তাহলে এক্স এর বয়স কত, 45, তাই না। 5 জনের বয়স থেকে 4 জনের বয়স বাদ দাও, তাহলে নতুন যে এক্স কে যোগ করলে এক্স এর বয়স কত বছর ফ্রেন্ডস, এক্স এর বর্তমান বয়স হচ্ছে ফ্রেন্ডস 45 বছর, তাই না। 5 জন থেকে 4 জন বাদ দাও, তাহলে নতুন যে সদস্য নিলে এক্স, এক্স এর বয়স পাবে। আসুন, মিস্টার শর্মার খরচ এবং সঞ্চয়ের অনুপাত এত, তার খরচও 12% বৃদ্ধি পায়, সঞ্চয়। আচ্ছা এখানে 3টা প্যারামিটার হয় ফ্রেন্ডস, আয়, খরচ, আরেকটা হচ্ছে সঞ্চয়। খরচ কত ভাগ ফ্রেন্ডস, 3 ভাগ, সঞ্চয় কত ভাগ, 2 ভাগ। আয় কত ফ্রেন্ডস, খরচ আর সঞ্চয় যোগ করো, 3 ভাগ খরচ করার পরও 2 ভাগ সঞ্চয়, তাহলে আয় হচ্ছে ফ্রেন্ডস 3 যোগ 2, তার মানে আয়ের পরিমাণ কত ভাগ ফ্রেন্ডস, 5 ভাগ, তাই না। 3 ভাগ খরচ করার পরও 2 ভাগ সঞ্চয় করে, 3 ভাগ খরচ করলো তারপরও ভদ্রলোক 2 ভাগ জমাচ্ছে, তার মানে নিশ্চয়ই ইনকাম করছে 3 যোগ 2 5 ভাগ, রাইট। পার্সেন্ট টার্সেন্ট আছে সবগুলো একটা করে শূন্য অ্যাড করে নেব, দুইটা করে, 500, এখানে 300, আর এখানে ফ্রেন্ডস 200। তার আয় 10% বাড়ছে, তাহলে আগে ছিল আয় 500, এখন 10% বাড়ে, তাহলে 500 10% কত হয়, পার্সেন্ট তুলো ভাই, 2 শূন্য ক্যান্সেল, তার মানে 50, তাহলে বর্তমান আয় 550 টাকা, আগে ছিল 500, এখন 10% 50 টাকা বাড়বে, বর্তমান আয় 550, আর খরচ কত পার্সেন্ট বাড়ে, 12%, খরচ আগে ছিল 300, এখন 12% বাড়বে, তাহলে 300 এর 12%, পার্সেন্ট তুলো 2 শূন্য ক্যান্সেল, তার মানে 3 12 36 টাকা বাড়বে, তাহলে 300 যোগ 36, তার মানে বর্তমান খরচ কত, 300। তাহলে ফ্রেন্ড সঞ্চয় কত হবে, সঞ্চয়টা দেওয়া নাই, সঞ্চয়টা এইভাবে বার করো, আয় থেকে খরচ বাদ দাও, তাহলে সঞ্চয়, সঞ্চয় কত ফ্রেন্ডস, 114, এই নাকি, এই সরি ভাই 214, সঞ্চয় কত ফ্রেন্ডস, 214, তাহলে সঞ্চয়টা কিন্তু ফ্রেন্ডস দেওয়া নাই, এটা বার করতে হবে, আয় থেকে খরচ বাদ দাও, তার মানে সঞ্চয়, তাহলে সঞ্চয় আগে ছিল 200, এখন হইলো 214, কত বাড়লো, এটার থেকে এটা বিয়োগ করো 14, তাহলে 200-র মধ্যে 14 মানে 200-র 7%, 14, তবু আমি ভাঙায় দেখাই, তাহলে কতটুকু বাড়লো ফ্রেন্ডস, সেটা উপরে, আগে কত ছিল সেটা নিচে, 200-র মধ্যে বাড়লো 14, তাহলে শতকরা মানে ফ্রেন্ডস 100-র মধ্যে কত, তাহলে 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 2 দিয়ে 14-রে কাটো ফ্রেন্ডস 7, তাহলে ফ্রেন্ডস 7 ওকে 7%, রাইট। 200 থেকে 214 হলে 14 ভাগ বাড়লো,
তাহলে 200-র মধ্যে 12 14 ভাগ, তাহলে শতকরা মানে ফ্রেন্ডস 100-র মধ্যে কত, তার মানে ফ্রেন্ডস 7% বাড়ে। কত পার্সেন্ট বাড়ে বলো দেখি ফ্রেন্ডস, তোমরা বলবে 7%, রাইট? এক ব্যবসায়ী 25টি ল্যাপটপ 12% লাভে, 15টি ল্যাপটপ 20% লাভে বিক্রি করে, টোটাল 40টা। তাহলে 25টা ল্যাপটপ, প্রত্যেকটা ল্যাপটপের দাম সেম, তাহলে এটা ডাইরেক্ট করো 25টা ল্যাপটপে কত পার্সেন্ট লাভ হবে বলো দেখি। 25 দিয়ে 12কে গুণ করো, 12 25-এ 300%। বাকি 15টায় লাভ হয় 20%, 15 আর 20 গুণ করো, 15 20-এ কত হয় 300%। তাহলে টোটাল কত লাভ হইতো 600%। এখন 40টা ল্যাপটপই 18% লাভে বিক্রি করে, আগে 600% হইতো। 25টায় 300, বাকি 15টায় 300, 300 600, আর 40টা 18%। তাহলে 40টায় কত, একটাই যদি 18% হয়, তাহলে ফ্রেন্ডস 40টায় কত হয় 4 18 72, তার মানে 720%। তাহলে আগে লাভ হইতো 600%, এখন লাভ হয় 720%। কত পার্সেন্ট বেশি লাভ হচ্ছে? তোমরা বলবে স্যার 120%। আগে 600 হইতো, এখন 720, 120% বেশি প্রফিট হচ্ছে। আর প্রশ্নে দেওয়া আছে কত পার্সেন্ট বেশি লাভ হচ্ছে বলো দেখি, 30,000 টাকা বেশি, রাইট? 30,000 টাকা বেশি পাচ্ছে মানে 30,000 টাকা বেশি প্রফিট হচ্ছে, সিম্পল হিসাব। তাহলে আমরা পার্সেন্ট দিয়ে বার করলাম 120% বেশি, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো ফ্রেন্ডস 30,000 টাকা বেশি। কত গুণ বলো দেখি, কাটো, শূন্য শূন্য কাটো, 12 দিয়ে কাটো, 12 25-এ 300, আরেকটা শূন্য, তার মানে 250। তাহলে বলছে প্রতিটা ল্যাপটপের দাম কত, তাহলে প্রতিটা ল্যাপটপ এখানে পার্সেন্ট দিয়ে করছে, তাহলে প্রতিটা ল্যাপটপের দাম 100%, তাহলে 100% ভ্যালু কত, এটা 250। তাহলে 2500-কে 25 আর 3টা শূন্য, তাহলে তোমরা অলওয়েজ স্যার, তোমরা কি বলবে ভাই, তোমরা অলওয়েজ স্যার প্রতিটা ল্যাপটপের দাম হচ্ছে প্রাইস 25,000, রাইট? 120-র ভ্যালু যদি 30,000 হয়, 100-এর ভ্যালু প্রাইস 25,000, তাই না? যদি মোট পণ্যের 70% 20% লাভে বিক্রি করা হয়, অবশিষ্ট পণ্য 10% ক্ষতিতে, তাহলে মোট লাভ বা ক্ষতির হার কত? আচ্ছা, লাভই হবে বলছে। আচ্ছা, 70%-এ ভাঙালে প্রায় 7/10, তাই না? এগুলো তো প্রত্যেকে জানো, 70% মানে 70/100। তাহলে 10 ভাগের 7 ভাগ বিক্রি করবে কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তাহলে 10 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে বাকি থাকে কত, 10 ভাগের 3 ভাগ। এই বাকি দ্রব্যে কত পার্সেন্ট ক্ষতি হয়? 10% ক্ষতি হয়। তাহলে 10 ভাগের 70% হচ্ছে 7/10, 10 ভাগের 7 ভাগ 20% লাভে, তাহলে বাকি থাকে 10 ভাগের 3 ভাগ, এই বাকি দ্রব্যে 10% ক্ষতি হয়। তাহলে টোটাল লাভ ক্ষতি বার করতে গেলে অংশের সঙ্গে পার্সেন্ট গুণ। তাহলে 7/10 অংশে লাভ কত হয়? 20% ইন্টু 20। তাহলে বাকি 3/10 অংশে কত ক্ষতি হয়? 10% ক্ষতি ইন্টু 10। এটা ক্ষতি হয়, তাহলে মাইনাস। এরকম অংশের সঙ্গে 7/10 অংশে 20% লাভ, 7/10 ইন্টু 20, 3/10 অংশে 20% ক্ষতি ইন্টু 10। তাহলে 10 দিয়ে 20-কে কাটো 2, তাহলে 7 দুগুণে 14, এখানে 10 10 ক্যান্সেল, -3। 14 থেকে 3 মাইনাস করো, তার মানে ফ্রেন্ডস 11% লাভ হবে, রাইট? কত পার্সেন্ট প্রফিট হবে ফ্রেন্ডস? অংশের সঙ্গে পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট বলে দেখি ফ্রেন্ডস, তোমরা বলবে 11% প্রফিট হবে। কোন ব্যবসাতে এবিসি এর মূলধনের অনুপাত এত, তাদের নিয়োজিত সময়ের অনুপাত এত, যদি সি এর লভ্যাংশ এর থেকে এত টাকা বেশি হয়, তবে বি এর লভ্যাংশ কত? হ্যাঁ, ভালো করে পড়ো ফ্রেন্ডস, একদম সিম্পল গল্প। বলো, লভ্যাংশ বার করতে গেলে ফ্রেন্ডস ডাইরেক্ট করে দিয়ে এত লেখালেখি করিনি, মূলধন ইন্টু সময়। এর মূলধন কত? 2 ভাগ, ইন্টু সময় কত, ইস্টু বি এর মূলধন কত? 3 ভাগ, ইন্টু সময় কত, 2, ইস্টু সি এর মূলধন কত? 5 ভাগ, ইন্টু সময় কত, 3, রাইট? তাহলে লভ্যাংশ মানে মূলধন ইন্টু সময়। ফ্রেন্ডস, মূলধন আর সময় গুণ করলাম, এটা ছোট করা যাচ্ছে না, তার মানে 8 ইস্টু 3 যোগানে 6 ইস্টু 15। এই যে বুঝো না, এই যে মূলধন ইন্টু সময়, বি এর মূলধন 3 ভাগ আর সময় 2 ভাগ, এইভাবে গুণ করো ফ্রেন্ডস। তাহলে এ আর সি এর লভ্যাংশের ডিফারেন্স দেওয়া আছে 1,47,000, এখানে বার করো তো ফ্রেন্ডস। এটা এ আর এটা সি, এ আর সি এর লভ্যাংশের ডিফারেন্স কত ফ্রেন্ডস? 7 ভাগ, 7 এর ভ্যালু কত বলছে? 1,47,000। তাহলে 7 দিয়ে যদি এটারে কাটো ফ্রেন্ডস, 7 দুগুণে 14, কত হাজার গুণ ফ্রেন্ডস? 21,000 গুণ। কত গুণ ফ্রেন্ডস? 21,000। তাহলে বি এর লভ্যাংশ কত ফ্রেন্ডস? বি এর লভ্যাংশ হচ্ছে 6 ভাগ, তাহলে 6 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 21,000 গুণ। তাহলে 6 দিয়ে 21-কে গুণ করো, 6 একে 6, 6 দুগুণে 12, তার মানে কত ফ্রেন্ডস? 1,26,000।
এ আর সি এর লভ্যাংশের ডিফারেন্স 7 ভাগ, 7 ভ্যালু যদি এত হয় তাহলে বি এর লভ্যাংশ 6 ভাগ, 6 এর ভ্যালু কত হবে फ्रेंड्स 1,26,000। কানেক্টেড फ्रेंड्स? ক্লিয়ার? কোন আসল নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে আসলের কত হয় 7/6 ভাগ হয়। আসলের 7/6 ভাগ হবে না, ভাষার তাৎপর্য বুঝছো, আসলের 7/6 ভাগ হয় 3 বছরে, মানে আসল 6 ভাগ আর এটা হচ্ছে সুদ আসল। ব্যাংকে 6 ভাগ রাখলে সেটা বেড়ে 7 ভাগ হয়ে যায়। তাহলে কত ভাগ বাড়লো फ्रेंड्स? 7 থেকে 6 মাইনাস করে 1 ভাগ, যেটা বাড়ে না फ्रेंड्स সেটাই তো সুদ। 6 ভাগ যদি রাখো फ्रेंड्स সেটা বেড়ে 7 ভাগ হয়, কত ভাগ বাড়লো फ्रेंड्स 1 ভাগ, এটা সুদ। তাহলে সুদের হার কত फ्रेंड्स? তাহলে সুদের হার বার করা তোমরা জানো একটা সূত্র, ডাইরেক্ট অ্যাপ্রোচ যদি দাও 100 ইনটু আই, নিচে পিটিআর, তাহলে আর তো বাদিকে গেল, নিচে পিটি। আসো फ्रेंड्स 100 ইনটু আই, আই মানে সুদ হচ্ছে 1, পি মানে আসল, আসল হচ্ছে 6 ভাগ, ইনটু টি, টি মানে টাইম 3 বছর। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো 50, তাহলে উপরে 50 নিচে 9, 3 তিরিকা 9, 9 দিয়ে 50 ভাগ করো, 5 9 45, থাকবে 5, তার মানে 5 পূর্ণ 5/9%। এটা হচ্ছে সুদের পার্সেন্ট, রাইট? 5 পূর্ণ 5/9%, এটা হচ্ছে সুদের পার্সেন্ট। এখানে বুঝার জন্য এত কিছু লিখি, ডাইরেক্ট তোমরা এইভাবে শুরু করবে, রাইট? করবে না? 100 ইনটু আই, নিচে পিটু। আই মানে 6 ভাগ যদি ইস্যু হয়, 7 ভাগ হলে কত ভাগ বাড়লো 1 ভাগ, এটা সুদ। 100 ইনটু আই হচ্ছে সুদ, নিচে পি মানে আসল 6 ভাগ, আর টি মানে টাইম 3 বছর, রাইট? একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের প্রস্থের থেকে, তাই না, 60% বেশি। ফ্র্যাকশনে নিয়েও করতে পারো বা ডাইরেক্ট করতে পারো। দৈর্ঘ্য প্রস্থের থেকে 60% বেশি, 60% মানে 3/5। কিভাবে স্যার? এই যে এইভাবে ভাই, 60% মানে প্রায় 60/100। কাটো ফ্রেন্ডস 3 কুড়ি 60, 5 কুড়ি 100, রাইট? তাহলে প্রস্থ কত ভাগ? 5 ভাগ। ডব্লিউবি তে কিন্তু সমস্ত টাইপ থেকে প্রশ্ন ছিল, পরিমিতি করবো না, বীজগণিত করবো না, এরকম না, সবগুলোই কিন্তু ভাই ভালো করে রিভাইজ করে। তাহলে দৈর্ঘ্য 5 ভাগ আর প্রস্থ 3 ভাগ বেশি, বেশি মানে প্লাস। প্রস্থ 5 ভাগ আর দৈর্ঘ্য তার থেকে 3 ভাগ বেশি, 3 ভাগ বেশি মানে দৈর্ঘ্য হবে 5 আর 3 8 ভাগ। প্রস্থ 5 ভাগ আর দৈর্ঘ্য তার থেকে 3 ভাগ বেশি মানে 8 ভাগ, রাইট? দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্স প্রশ্নে কত বলছে? আমরা বার করি যদি, দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্স হচ্ছে फ्रेंड्स 3 ভাগ, 3 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 24, তাই না? দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্স 3 ভাগ, 3 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 24। কত গুণ বলো দেখি फ्रेंड्स? তোমরা অলরেডি স্যার 8 গুণ, 3 আসলে 24। তাহলে फ्रेंड्स ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে কত হয় फ्रेंड्स? 5 আসলে 40 ভাগ, তাহলে 40 এর ভ্যালু কত হবে फ्रेंड्स? এটা যদি 8 গুণ হয়, এটা কিন্তু 8 গুণ না, এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফলে কি হয় फ्रेंड्स? স্কয়ার হয়ে যায়। তার মানে 8 স্কয়ার, 8 স্কয়ার কত? 64। তাহলে 4 দিয়ে গুণ করো, 4 64 এ 256 फ्रेंड्स, আরেকটা শূন্য, তার মানে फ्रेंड्स 2560। তার মানে ক্ষেত্রফল কত হবে? 2560। দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা যত গুণ হয় ক্ষেত্রফল फ्रेंड्स স্কয়ার পায়। এটা 8 গুণ, তো এটা 8 স্কয়ার, তোমরা জানো এটা 9 গুণ হলে फ्रेंड्स এটা 9 স্কয়ার। বীজগণিত 6 এর মান বার করতে বলছে, ডব্লিউবি তে একটা ছিল কিন্তু 4। তাহলে 6 তো ফার্স্টে আমরা কিউবের মান বার করি, a কিউব প্লাস 1/a, পরে 6 এ যাই, বা স্কয়ার থেকেও কিউবে যাওয়া যায় फ्रेंड्स, করলি হইলো, আচ্ছা হইলো। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে फ्रेंड्स a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে फ्रेंड्स a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এখানে a ক্যান্সেল। এটার মান কত फ्रेंड्स? a প্লাস 1/a, এটার মান হচ্ছে 4, তার উপরে কিউব, মাইনাস 3 ওকে 3 ইনটু 4। তাহলে এখানে 4 এর কিউব 64, 64 থেকে 12 বিয়োগ করলে কত হবে फ्रेंड्स? 12। 4 এর কিউব 64 মাইনাস 12, 64 থেকে 12 গেলে। এবার a টু দি পাওয়ার 6 রে কি লেখা যায়? a কিউব তার হোল স্কয়ার, তাহলে 1/a কিউব তার হোল স্কয়ার, তাই না? 3 দুগুণে 6 হয়, 6 মানে ভিতরে 3 বাইরে 2, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি, বি মানে পরেরটা, তার হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে প্রথমেরটা ইনটু b মানে পরেরটা, রাইট? এবার a কিউব প্লাস 1/a কিউবের মান কত? a কিউব প্লাস 1/a কিউবের মান হচ্ছে फ्रेंड्स 52, তার স্কয়ার মাইনাস 2।
বুঝছো না? এই যে তাহলে 6 বার করতে গেলে আগে কিউব বার করো। a কিউব প্লাস b কিউব মানে फ्रेंड्स a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b। 64 থেকে 12 গেলে 52। এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। এটার মান 52, তার স্কয়ার মাইনাস 52 স্কয়ার কত फ्रेंड्स? 52 আর 52 গুণ করো। তাহলে 52 দিয়ে যদি গুণ করো, 52 দুগুণ 104 এর 4 থাকবে 10। 104 এর 4 থাকবে 10। 5 52 কত হয় फ्रेंड्स? 260 আর 10 এ 270। তাহলে 2704 মাইনাস 2, তার মানে फ्रेंड्स 2702। তাহলে 6 বললে फ्रेंड्स ফার্স্টে কিউব বার করে নাও, পরে কিউব থেকে এত। বুঝছো কি বললাম? a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউবের a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b, এটার মান হচ্ছে 52। পরে এখানে এটা আবার 6 রে 3 তার স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। পি পি প্লাস 2 পি প্লাস সংখ্যাগুলি সকলেই মৌলিক সংখ্যা হলে পি এর মান কত? কত বসালে মিলে বলো দেখি। দেখো অন্য কিছু বসালে মিলবে না फ्रेंड्स। দেখো এনে দেখো, এটার থেকে এটা 2 বাড়লো, এটার থেকে এটা 2 বাড়লো। এটা এমনও খেয়াল রাখবে 3 5 7 এটাই হচ্ছে সংখ্যা যাদের ডিফারেন্স 2 2। বা তুমি অপশন বসাও দেখতে পারো। পি এর মান 3 নিলে বসে, এটা 3 বসাও 3, এনে 3 যোগ 2 5, এনে 3 আর 4 7। অন্য কিছু বসালে মিলবে না। এনে 5 বসালে এটা 9 হবে, 9 মৌলিক সংখ্যা না। 29 বসালে এটা 33 হবে, মৌলিক সংখ্যা না। 191 বলে এটা 195 হবে বসানো। তাহলে फ्रेंड्स পি এর মান কত হবে? 3 হলে এটা হবে। আর এটাও খেয়াল রাখবে फ्रेंड्स, এই তিনটাই হচ্ছে ক্রমিক মৌলিক সংখ্যা যাদের ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স 2, এই দুইটার ডিফারেন্স 2। পৃথিবীতে আর কোনো মৌলিক সংখ্যা নেই, এই তিনটেই হবে। অপশন টেস্ট দিয়ে এসে করো, এত না ভাবলো। একটি সংখ্যার সঙ্গে এক্স ধরলাম, এটার সঙ্গে এটা যোগ করবো। 1/3 মাইনাস 1/4 মানে কত হয়? 1/12। দেখো 3 আর 4 এর লসাগু 12। 3 দিয়ে 12 কে ভাগ করো 4, 4 কে 4। 4 দিয়ে 12 কে ভাগ করো 3, 3 কে 3। 4 থেকে 3 গেলে फ्रेंड्स 1। তাহলে একটা সংখ্যার সঙ্গে এটা যোগ করব, পরে এটার এই যোগফল থেকে বিয়োগ করব 1/4 এর 1/3। 1/4 এর মানে ইনটু 1/3, তাহলে 1/12। এটার থেকে বিয়োগ করবো 1/4 এর 1/3 মানে 1/12 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে সমান সমান বিয়োগফল কত হবে? 1/3 যোগ 1/4। এটা যদি যোগ করে 1/3 আর 1/4, তাহলে 4 আর 3 7/12। 1/12 1/12 ক্যান্সেল, তাহলে তোমরা বলবে স্যার এক্স এর মান হচ্ছে প্রায় 7/12। তাহলে সংখ্যাটা কত হয়? 7/12। ভাষা অনুযায়ী চলো, সংখ্যাটা ধরলাম এক্স, তার সঙ্গে 1/3 মাইনাস 1/4 মানে 1/12 যোগ করলাম। পরে যোগফল থেকে 1/4 এর 1/3 এটার ভাঙাও 1/12 বিয়োগ করলাম, সমান সমান বিয়োগফল কত হয়? 7/12। তাহলে এক্স এর মান কত হয় फ्रेंड्स? তোমরা অলওয়েজ স্যার এক্স এর মান হয় 7/12, রাইট? কত হয় फ्रेंड्स? তোমরা অলওয়েজ স্যার 7। এক ছাত্র 3 কিমি পার ঘন্টা বেগে 3/2 ঘন্টা স্কুলে যায়। তাহলে দূরত্ব কত फ्रेंड्स? বেগ ইনটু সময়। বেগ কত? 3, আর সময় কত? 3/2। তাহলে গুণ করো 3 3 9/2। তাহলে 2 দিয়ে 9 কে ভাগ করো फ्रेंड्स 4.5। এটা হচ্ছে দূরত্ব। ফেরার সময় সে আধ ঘন্টা বিশ্রাম নেয়, 30 মিনিট বিশ্রাম নিল। সে এবং নতুন একটি রাস্তা নেয় যা 1 কিমি কম দীর্ঘ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আগে 4.5 কিমি যাইতো फ्रेंड्स, এখন দূরত্ব কত যাবে फ्रेंड्स? 3.5 কিমি, রাইট? আগে এবার 1 কিমি কম দৈর্ঘ্য। এবার প্রশ্ন হলো আগে যাইতো 3/2 ঘন্টায়। 3/2 মানে বুঝো তো 1.5 ঘন্টা। 3/2 মানে 1.5 ঘন্টা। আগে 1.5 ঘন্টা লাগতো फ्रेंड्स, এবার আধ ঘন্টা বিশ্রাম নিল, নতুন একটা রাস্তা নেয় যা 1 কিমি দীর্ঘ, তার গতিবেগ শতকরা কত বাড়লে সে একই সময় পৌঁছাইতো? আগে 1.5 ঘন্টায় পৌঁছাইতো, এখনো 1.5 ঘন্টায় পৌঁছাবে। এবার फ्रेंड्स 1.5 ঘন্টার মধ্যে 30 মিনিট তো রেস্টই করে ফেললো। তাহলে বাকি 3.5 কিমি কয় ঘন্টায় যাবে? 1 ঘন্টায় যাবে। তাহলে 1 দিয়ে যদি ভাগ করো फ्रेंड्स, তাহলে এটাই বেগ। 3.5 কিমি যায় 1 ঘন্টায়, তার মানে বেগ হচ্ছে কত? প্রায় 3.5। তার কিচ্ছু মাথা মুন্ডু বুঝতেছি না, রাইট? এরকম হচ্ছে কি কারো? তাহলে বেগ 3, সময় 3/2 মানে 1.5 ঘন্টা। দূরত্ব বেগ ইনটু সময় 4.5। এবার 1 কিমি কম যাবে, তার মানে কত? 3.5। কতটুকু সময় যাবে? সেম সময় 1.5 ঘন্টায়। 1.5 ঘন্টার মধ্যে আধ ঘন্টা মানে 30 মিনিট সে বিশ্রাম করলো, বাকি থাকলো 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যাবে 3.5 কিমি, তাহলে এটাই তো বেগ। তাহলে আগে বেগ কত ছিল? 3, এখন বেড়ে কত হলো? 3.5, তাই না? তাহলে বাড়লো কত? 0.5। কতটুকু বাড়লো সেটা উপরে, আগে কত ছিল সেটা নিচে, শতকরা আনার জন্য ইনটু 100। দশমিক সরাও নিচে 10, 10 দিয়ে 100 রে কাটো 10।
তাহলে 50/3, 5×10=50/3। 3 দিয়ে 50-এ ভাগ করো, 3 × 48 থাকবে 2, তার মানে প্রায় 16.2/3%। কত পার্সেন্ট ফ্রেন্ডস? তাহলে 16.2/3%। রাইট? কতটুক বেগ বাড়াইতে হলো? 3 এর মধ্যে বাড়লো 0.5, শতকরা মানে 100 এর মধ্যে কত? এর বেগ বি এর দ্বিগুণ, বি এর বেগ সি গাড়ির 3 গুণ। তাহলে সি এর বেগ যদি 1 হয় তাহলে বি এর বেগ হচ্ছে তার 3 গুণ, মানে 3 ভাগ। আর এর বেগ হচ্ছে বি এর দ্বিগুণ, তাহলে এটারে 2 দিয়ে গুণ করো, বি কে যদি 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6। এটা বেগ। তাহলে সি এর বেগ যদি 1 হয়, বি এর বেগ হচ্ছে 3 গুণ, মানে 3 ভাগ। এর বেগ হচ্ছে তার দ্বিগুণ, 3 দুগুণে 6। সময় কত ফ্রেন্ডস? তোমরা জানো, বেগ রে উল্টে দাও তাহলে সময়। 6 রে উল্টাও 1/6, 3 রে উল্টাও 1/3, 1 রে উল্টাও 1/1, মানে একই। পূর্ণ সংখ্যা নিয়ে আসো, 3 আর 6 এর লসাগু ফ্রেন্ডস 6 হয়, প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, তাহলে পূর্ণ সংখ্যায় নিয়ে আসো। 3 দিয়ে 6 আরে কাটো ফ্রেন্ডস 2, এখানে 6 6 ক্যান্সেল, তার মানে এর সময় লাগে 1 ভাগ, বি এর সময় লাগে 2 ভাগ ফ্রেন্ডস, আর সি এর সময় লাগে কত ভাগ ফ্রেন্ডস? 6 ভাগ। রাইট? এখানে কার সময় দেওয়া আছে? সি গাড়ির সময় যদি লাগে 60 মিনিট, তাহলে বি গাড়ির কতটুকু সময় লাগবে? তাহলে সি এর সময় লাগে 6 ভাগ, 6 এর ভ্যালু প্রশ্নে কত বলছে বস? 60। কত গুণ? তোমরা অলওয়েজ স্যার 10 গুণ। তাহলে ভাই বি এর সময় লাগবে 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এইটাও 10 গুণ, তার মানে বলবে তোমরা 10 দুগুণে 20 মিনিট। তাহলে বি গাড়ি সেই দূরত্ব কত সময় অতিক্রম করবে বলে দেখি? তোমরা অলওয়েজ স্যার 20 মিনিট অতিক্রম করবে। ক্লিয়ার ফ্রেন্ডস? তো দেখো 18 নম্বরে কি বলছে? 220 পেজের একটা যদি বই ইসে করতে চাও, হ্যাঁ, বইটা যদি কত পেজের করতে চাও ভাই? 220 পেজের। 220 পাতার যদি করতে চাও বইটা, তাহলে কত প্রতি পৃষ্ঠায় কতগুলা লাইন ইসে করতে হবে বলে দেখি? লাইন হয় না? তাহলে 15টা লাইন লাগবে, তাই না? প্রতি পাতায় যদি 15টা করে লাইন হয়, তাহলে বইটা হবে কত পাতার বলে দেখি? 220 পাতার। এবার বইটা যদি 150 পাতার করতে চাচ্ছি, পেজ সংখ্যা কমাইতে চাচ্ছি, তার মানে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা কি করতে হবে ফ্রেন্ডস? বাড়াতে হবে। এটা কিন্তু একটা ব্যস্ত সম্পর্ক। নরমাল তৈরি শিখে কি হয়? প্রশ্নবোধকের উপরেরটা লিখে এটা উল্টে দিই, কিন্তু এইটা এরকম হবে না কিন্তু ফ্রেন্ডস। হ্যাঁ, 220 পাতার যদি বইটা করতে চাও, তাহলে প্রতি পৃষ্ঠায় কতগুলো লাইন রাখতে হবে বলে দেখি? 15টা লাইন, তাই না? বইটা 220 পাতার বানাবো, তাহলে একটা পেজে 15টা করে লাইন রাখো। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমি বইটা 150 পাতার করতে চাই, তাহলে কি হবে ফ্রেন্ডস বলে দেখি? পেজ সংখ্যা যদি কমাই, না কমাই, পেজ সংখ্যা কমাচ্ছি, তাহলে এদিকে কি প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা কি করতে হবে ফ্রেন্ডস? বাড়াতে হবে। এটা কি করতে হবে ফ্রেন্ডস? বাড়াতে হবে। এটা কত আমরা বার করব। তাহলে 220 পাতার বইয়ে প্রতি পাতায় লাইন কতগুলো থাকে বলে দেখি ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার 15টা। যদি পেজ সংখ্যা কমিয়ে সেটাকে আমি 150 পাতার করতে চাই, তাহলে কিন্তু 15টা লাইন রাখলে হবে না, 15-এর বেশি, 20টা বা 22টা কিছু একটা হবে। রাইট? এটা কিভাবে করবো তাহলে ফ্রেন্ডস? এটা ব্যস্ত সম্পর্ক, এটা যত কমাবো এদিকে লাইনের সংখ্যা বাড়াতে হবে। তাহলে তোমরা অলওয়েজ স্যার প্রশ্ন আমাদের উপরেরটা আগে লিখতে হবে, কিন্তু নর্মালি এটা উল্টে দিই। কিন্তু যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক, এটা উল্টা হবে না, উপরেরটা উপরেই, এরকম ব্যস্ত সম্পর্ক হলে ফ্রেন্ডস আর নিচেরটা নিচেই। তাহলে 0 0 ক্যান্সেল, 15 15 ক্যান্সেল, তার মানে প্রতি পাতায় কতগুলা লাইন রাখতে হবে বলে দেখি? 22টা। বুঝো নি? পেজ সংখ্যা কমাইলে লাইনের সংখ্যা বাড়াতে হবে। তাহলে আসো তো 19। দেখো এই টাইপগুলো আমরা করছি, যদি একটা যে কোনো একটা পরিবর্তন হয় আর একটা স্থির থাকে, তো স্থিরটাকে সেম বানাই। এনে ফ্রেন্ডস দেখো, দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা রেশিও 2:7। এখানে দুইটাই চেঞ্জ হয়েছে, প্রথম সংখ্যা 14 বাড়বে, দ্বিতীয় সংখ্যা 6 কমবে, এর ফলে সংখ্যা দুটির অনুপাত কত হয় ফ্রেন্ডস? 4:3। যখন দুটোই চেঞ্জ হবে না ফ্রেন্ডস, তখন আমরা কিন্তু ফ্রেন্ডস ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করি। আগে দুইটার সংখ্যা রেশিও কত ছিল ভাই? 2:7। আর এখন দুইটার সংখ্যা রেশিও কত ভাই? 4:3। কানেক্টেড। আগের অনুপাত এটা, এটা হচ্ছে এখনের অনুপাত। কিভাবে চেঞ্জ হচ্ছে নিচে লেখো। প্রথম সংখ্যা 14 বাড়ানো হয়, তাহলে নিচে লেখো +14। আর দ্বিতীয় সংখ্যা 6 কমানো হয়, এখানে লেখো ফ্রেন্ডস -6। এটা 14 বাড়ানো হয়, এটা 6 কমানো হয়। কানেক্টেড। এবার এদিকে লেখো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড কিভাবে করে? কোনাকুনি গুণ, 3 দুগুণে 6, রাফে হিসাব করো, -4 7 28। তাহলে বলো রে ভাই, 28 থেকে 6 গেলে 22 ইউনিট। উপরে দুইটা গুণ করলে ইউনিট পাবে। হ্যাঁ, কোনাকুনি গুণ করে ডিফারেন্স।
3 দুগুণে 6 মাইনাস 4 7 28, তার মানে কত হয় ভাই 22 ইউনিট। আর এইটা দেখো তো 4 6 24, আর এদিকে 3 14 42। এবার মাইনাস হবে না প্লাস হবে, দুইটা আলাদার জন্য, একটা প্লাস একটা মাইনাস, দুইটা আলাদা হইলে আমরা আগেও বহুবার করছি ফ্রেন্ডস, ডিফারেন্স বার করতে গেলে প্লাস করতে হয়। যেহেতু দুইটা আলাদা, একটা প্লাস একটা মাইনাস, তাহলে 4 6 24, এদিকে হবে প্লাস 3 14 42। তাহলে বলো 24 আর 42 যোগ করবেন 66। তাহলে 22 ইউনিটের ভ্যালু হচ্ছে ফ্রেন্ডস 66। তাহলে উপরের দুইটা গুণ করলে ইউনিট পাবে, আর নিচের দুইটা গুণ করলে রিয়েল ভ্যালু। 3 দুগুণে 6 মাইনাস 4 7 28, এটা হচ্ছে ফ্রেন্ডস 22 ইউনিট। আর এদিকে 4 6 24, আর এটা যোগ হবে যেহেতু আলাদা চিহ্ন। তাহলে 22-এর ভ্যালু যদি 66 হয় ফ্রেন্ডস, 3 22 66, তাহলে সংখ্যা দুইটার যোগফল কত? সংখ্যা দুইটার যোগফল হচ্ছে 7 আর 2 এ 9 ভাগ। তাহলে 9-এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 3 গুণ 3 9 7। তাহলে বুঝা গেল। তাহলে দুইটাই যদি চেঞ্জ হয় না ফ্রেন্ডস, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করবে। সংখ্যা হইতে পারে যে কোনো জিনিস, স্কুলের ছাত্র ছাত্রী হইতে পারে, রাইট? ছাত্র এত বাড়ে, ছাত্র এত কমে, তাহলে নতুন অনুপাত এত। তাহলে প্রসেসটা এইভাবে সাজাই নিবে, আগের অনুপাত, পরের অনুপাত, আর কিভাবে চেঞ্জ হয় বস সেটা লিখবে নিচে, রাইট? যদি দুটি সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে যথাক্রমে 11 আর 9 অবশিষ্ট থাকে। এবার সংখ্যা দুইটার যোগফলকে 13 দিয়ে ভাগ করব। এবার 13 দিয়ে কাকে ভাগ করব বলো দেখি ফ্রেন্ডস? সংখ্যা দুইটার যোগফলকে। স্যার সংখ্যা দুইটা তো জানি না, তাহলে কাকে ভাগ করব? সংখ্যা দুইটা জানো না, ওকে ভাগশেষ তো জানো, তাহলে ভাগশেষ দুইটাই যোগ করবে। সংখ্যা দুইটার যোগফল বলছে তো, সংখ্যা জানো না ছেড়ে দাও, ভাগশেষ তো জানো, তাহলে ভাগশেষ দুইটা যোগ করে দেবে। যদি বলে সংখ্যা দুইটার গুণফল, তাহলে ভাগশেষ দুইটা গুণ করে দিবে, রাইট? তাহলে 11 আর 9 যোগ করে ফ্রেন্ডস 20। 13 দিয়ে 20-কে ভাগ করে ফ্রেন্ডস, 13 কে 13, তাহলে ভাগশেষ কত থাকে ফ্রেন্ডস? 7। তার মানে সংখ্যা দুইটার যোগফলকে যদি ফ্রেন্ডস 13 দিয়ে ভাগ করো, তাহলে তোমরা অলওয়েজ তার ভাগশেষ 7 থাকবে। কত আসবে ভাই? 7, রাইট? দুইটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টায় পূর্ণ করে ভাই এ নল, আর বি নল পূর্ণ করে 20 ঘন্টায়। আর সি ভদ্রলোক কি করে বলে দেখি, সেটাকে খালি করে ভাই 25 ঘন্টায়। সি কিন্তু লস করায়, হ্যাঁ? তাহলে টোটাল কত বলে দেখি, এদের লসাগু 20 আর 25-এর লসাগু কত হয় আমরা জানি 100, 15 আর 100 লসাগু কত হয় ফ্রেন্ডস? 300, তাই না? তাহলে এদের লসাগু কত হয় ফ্রেন্ডস? 300। যদি খুব চাপ হয় ভাই এইভাবে করে নেও ভাই, রাইট? দেখো 3 5 15, 4 5 20, 5 5 25, গুণ করো 4 5 20, 3 20 60, 5 60 300। তাহলে 15 ঘন্টায় যদি 300 লিটার পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় কত? 15 দিয়ে 300-কে ভাগ করো, 15 দুগুণে 30, আর একটা 20 ঘন্টায় 300 লিটার পূর্ণ করে, তাহলে এটা পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় কত? 20 ওকে 20 থাকবে 10, 5 20 100। 25 ঘন্টায় 300 লিটার খালি করে, তাহলে 1 ঘন্টায় কত হবে ফ্রেন্ডস? 25 দিয়ে 300-কে ভাগ করো ফ্রেন্ডস, 25 ওকে 25 থাকবে 5 50, 25 দুগুণে 50, তাহলে 1 ঘন্টায় 12 লিটার খালি করে। কানেক্টেড? 15 ঘন্টায় 300 হলে 1 ঘন্টায় 20, 20 ঘন্টায় 300 হলে 1 ঘন্টায় 15, 25 ঘন্টায় 300 লিটার খালি করে 1 ঘন্টায় 12। আসো, শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পর 3 নল বন্ধ করা হয়। 3টা নল একসঙ্গে চালু করলে 20 আর 15 35 লিটার ভর্তি হবে, তার মধ্যে 12 লিটার বেরিয়ে যাবে। তার মানে বস আলটিমেট পূর্ণ হবে কত লিটার? 23 লিটার, তাই না? 35 লিটার পূর্ণ হয়, তার মধ্যে ভাই 12 লিটার তো বেরিয়ে যায়, আলটিমেট থাকে কত বস? 23 লিটার। তাহলে 23 লিটার পূর্ণ হয় ফ্রেন্ডস 1 ঘন্টায়, তাহলে 10 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? তোমরা অলরেডি স্যার 1 ঘন্টায় যদি 23 লিটার পূর্ণ হয়, তাহলে 10 ঘন্টায় পূর্ণ হবে 23 ইন্টু 10, তার মানে 230, তাই না? 10 ঘন্টায় বেশি হবে। 1 ঘন্টাতেই যদি 23 হয়, তাহলে 10 ঘন্টায় কত হবে? 23 ইন্টু 10, তার মানে 230। তাহলে ফ্রেন্ডস 300 লিটারের মধ্যে 200 লিটার 230 লিটার পূর্ণ হয়ে গেল, বাকি থাকলো কত লিটার ফ্রেন্ডস? মাইনাস করো 70 লিটার। এটা কে পূর্ণ করবে? এবার সি কে বন্ধ করা হয়, তার মানে ফ্রেন্ডস এ আর বি পূর্ণ করবে। এ আর বি যদি চালু থাকে, তাহলে ফ্রেন্ডস 20 আর 15 35 লিটার পূর্ণ হয় 1 ঘন্টায়, তাহলে 70 লিটার পূর্ণ হবে কত ঘন্টায়? 70-কে 35 দিয়ে ভাগ করো, তাহলে 35 দুগুণে 70, তার মানে ফ্রেন্ডস 2 ঘন্টায়। 35 লিটার যদি 1 ঘন্টা হয়, তার মানে ফ্রেন্ডস 70 লিটার হবে কত ঘন্টায় ফ্রেন্ডস? 2 ঘন্টায়। তাহলে চৌবাচ্চাটা ভর্তি করতে কত ঘন্টা লাগলো ফ্রেন্ডস? প্রথমে লাগলো কত ঘন্টা ফ্রেন্ডস? 10 ঘন্টা। আর পরে কত ঘন্টা লাগলো ফ্রেন্ডস? 2 ঘন্টা। তাহলে টোটাল কত ঘন্টা? 12 ঘন্টা, তাই না? প্রথমে 10 ঘন্টায় 230, বাকি 70 লিটার এ আর বি পূর্ণ করবে। সি কে তো বন্ধই করা হয়। তাহলে এ আর বি 35 লিটার 1 ঘন্টায়, তার মানে ফ্রেন্ডস 70 লিটার হবে ফ্রেন্ডস কত ঘন্টায়? 2 ঘন্টায়। তার মানে টোটাল সময় কত ঘন্টা? তোমরা অলওয়েজ স্যার 12 ঘন্টা। কত ঘন্টা রে ভাই? 12 ঘন্টা। এটা 22 ছিল, 21 করলাম না? 22।
এক ব্যক্তি কিছু টাকা 12% সরল সুদের হারে এবং কিছু টাকা 10% সরল সুদের হারে বিনিয়োগ করেন। তিনি দুই জায়গা থেকে এক বছরের শেষে 125 টাকা সুদ পান। তাহলে দুই জায়গায় রাখেন, এটা প্রথম জায়গা, এটা দ্বিতীয়। প্রথম জায়গায় ফ্রেন্ডস 12% হারে, আর দ্বিতীয় জায়গায় রাখেন 10% হারে। এক বছরে বলছে, তাহলে এক বছরে তো এইটাই হবে। যদি 2 বছর বলতো তাহলে 12 দুগুণে 24, এটা 10 দুগুণে 20 হইতো, তাই না? এক বছরে 10, 2 বছরে 20। এই দুইটা মিলে টোটাল সুদ কত ফ্রেন্ডস? 125। এবার বলছে কিন্তু যদি তিনি দুই জায়গার টাকা পরস্পর পরিবর্তন করে বিনিয়োগ করেন, বুঝে গেল কি বললাম? আগে প্রথম জায়গায় যে টাকাটা রাখতাম, হ্যাঁ এই জায়গাটা, এইটা ফ্রেন্ডস এবার 10% হারে রাখবো, তাই না? এখানে যে টাকাটা রাখতাম আগে 12%, উল্টা এবার প্রথম ব্যাংকে বা প্রথম জায়গায় যে রাখতাম, এখানে যে মূলধনটা রাখতাম এটার উপর 12% সুদ পাইতাম, কিন্তু এবার চেঞ্জ করছে, এইটার উপর পাবো 10%। আর দ্বিতীয় ব্যাংকে যেটা রাখতাম ফ্রেন্ডস, এইটার উপর পাবো 12%। উল্টে দিলাম, উল্টে, তাই না? প্রথম জায়গায় যেটা রাখতাম এটা দ্বিতীয়টাই গেল এখানে, তার মানে হ্যাঁ, আর দ্বিতীয়টায় যেটা রাখতাম এখানে প্রথম, স্থান পরিবর্তন করলাম, বুঝা গেল? আগে এখানে যেটা রাখতাম এটার উপর 12% সুদ পাইতাম, এখন এই টাকার উপর 10% সুদ পাবো। চেঞ্জ করা হলো, চেঞ্জ, বুঝো না? আগে প্রথমটা 12, দ্বিতীয়টা 10, এবার প্রথমটার উপর 10 পাবে আর দ্বিতীয়টার উপর 12, জায়গা পরিবর্তন করা হলো, স্থান পরিবর্তন, বুঝা গেল? এবার দুইটা মিলা কত হবে ফ্রেন্ডস? এটা 3 হবে, 3 টাকা বেশি সুদ পান। তার মানে আগে 125 টাকা পাইতো ফ্রেন্ডস, এখন 3 টাকা বেশি পাবো ফ্রেন্ডস, 128 টাকা। বুঝছো? আগে এইখানে যেটা রাখতো এই টাকাটার উপর, এই টাকাটার উপর 12% সুদ পাইবে, এবার এই মূলধনের উপর 10% সুদ পাবে, আর এখানে যে মূলধন রাখা হইতো এইটার উপর এবার 12% সুদ পাবে। তাহলে দুইটা মিলা কত পার্সেন্ট ফ্রেন্ডস? 121। জায়গা পরিবর্তন। এবার কোনটা বার করতে বলছে? তিনি 10% হারে, এটা তো যদি রাখতো, এটা একটা কল্পনা ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি এটা 10% হারে, মানে দ্বিতীয়টা বার করতে হবে। তো এইটা বার করবো, তো এটা 10% হারে কত রাখে এটা বার করতে হবে। তাহলে ফ্রেন্ডস যেইটা বার করবো না, তাহলে এইটারে ক্যান্সেল করো। ক্যান্সেল মানে এটারে সমান করো, 12 আর 10 এর লসাগু 60 হয় না, এটারে 5 দিয়ে গুণ করো 60, সমান করে দেও গুণ করে, হ্যাঁ 6 10 60। যোগ বিয়োগ না ফ্রেন্ডস, গুণ করেই সেম বানাইতে হবে, রাইট? আসো, এটা 5 গুণ হইলে ফ্রেন্ডস এটাও 5 গুণ, 5 10 50%, এটাও 5 গুণ ফ্রেন্ডস, 5 দিয়ে 125 কত হয়? 625। এটা 6 গুণ তো ফ্রেন্ডস, এটাও 6 গুণ, 6 12 72%। এটাও 6 গুণ, তাহলে 6 দিয়ে গুণ করো, 6 8 48 এর 8 থাকবে 4, 6 12 72 আর 4 76, রাইট? এবার বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করলে এটা ক্যান্সেল হবে। আর এই দ্বিতীয়টার উপর কত হবে বলে দেখি ফ্রেন্ডস, এর এনে ফ্রেন্ডস 50, 72 থেকে 50 গেলে কত হয় ফ্রেন্ডস? 22%, না? এটার থেকে 72 থেকে 50 গেলে 22%, একবারে ভাঙাও তো, 22% মানে 22/100, কাটাকাটি করলে ফ্রেন্ডস 11/50। তাহলে এইটা বার করবো, এটারে ক্যান্সেল করলাম, হ্যাঁ এটারে 5 দিয়ে গুণ করলাম, এটারে 6 দিয়ে গুণ করলাম, সমান হয়ে গেল। সমান করো, রাইট? এটা 5 গুণ, তো এটাও 5 গুণ, এটাও 5 গুণ, হ্যাঁ এটা 6 গুণ, তো মানে সবগুলাই 6 গুণ। আর এখানে দ্বিতীয়টার, তাহলে ফ্রেন্ডস এইটার থেকে এটা বিয়োগ করো, 22%, 22% মানে কত বস? 11/50। এইটার ভ্যালু কত ফ্রেন্ডস? এইটার ভ্যালু এদিক থেকে এইটা যদি মাইনাস করো ফ্রেন্ডস, 8 থেকে 5 গেলে 3 হবে, হ্যাঁ 76 থেকে 62 গেলে কত হয় ফ্রেন্ডস? 14, 143। 11 দিয়ে যদি 143 সে ক্যান্সেল করো ফ্রেন্ডস 13, তাহলে দ্বিতীয় অংশটার কত ফ্রেন্ডস? এই 50 গিয়ে 13 সাথে গুণ হবে, তাহলে ফ্রেন্ডস 5 এবং 65 আর একটা শূন্য 650। বুঝে গেল? এই কাজটা যত তাড়াতাড়ি করতে পারবে ততই, হ্যাঁ তোমার জন্য টাইম কম লাগবে, হ্যাঁ তার মানে কত? 650 টাকা। বুঝো নি? এইটা বার করব 10% হারে, দ্বিতীয়টা বার করব, প্রথমটা সেম করলাম, রাইট ফ্রেন্ডস? রফিক এবং প্রতিম একই পরিমাণ মূলধন 2 বছরের যথাক্রমে 15% ও 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে। যদি রফিক প্রীতমের থেকে এত টাকা বেশি সুদ পান, তবে প্রত্যেকে কত টাকা বিনিয়োগ করেছিলেন? আচ্ছা এখানে দেখো দুইটা সুদের ডিফারেন্স দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ যদি বলে না 2 বছরের সুদ, তোমরা তো নানান ভাবে করো, সূত্র টুত্র, ওই যে 2 বার গুণ করে এইভাবেও আমরা করি, কিন্তু 2 বছরের জন্য সুদ বলে না, যদি কখনো দরকার হয় ফ্রেন্ডস 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তার মানে এবি ফর্মুলা দিয়েও করতে পারো। তাহলে বুঝে গেল? এখানে দুইটা সুদের ডিফারেন্স না, এবি ফর্মুলা দিয়ে করে দিই। প্রথম
রফিক কত পার্সেন্ট সুদ পায়? 15%। তাহলে 2 বছরে কত হবে? এ এবি ফর্মুলা জানো তো? আরে হ্যালো, এ প্লাস বি প্লাস এবি বাই 100। 2 বছরের সুদ তোমার যদি কখনো দরকার হয় এবি ফর্মুলা দিয়ে যে হ্যাঁ তাড়াতাড়ি হচ্ছে করতে পারো। এর জায়গায় 15, বি এর জায়গায় 15 ইন্টু 15 ইন্টু 15 আর নিচে 100। তাহলে কত হয় ফ্রেন্ডস? এখানে 15 15 30, 15 15 কত ফ্রেন্ডস? 30। আর এখানে 15 15 কত? 225। 100 দিয়ে ভাগ করো ফ্রেন্ডস 2.25, রাইট? তাহলে 225 কে 100 দিয়ে ভাগ করো 2.25, তার মানে ফ্রেন্ডস 32.25। এটা হচ্ছে ফ্রেন্ডস সুদ। আর যদি 10% হয় তাহলে কত হয়? অনেকে বলবে 21, মুখস্থই আছে। এর জায়গায় 10, বি এর জায়গায় 10 প্লাস এবি বাই 100, রাইট? এ প্লাস বি প্লাস এবি বাই 100। 10 10 100, তাহলে 10 আর 10 20, 20 আর 1 যোগ করে ফেলছে 21%। তাহলে এই দুইটা সুদের ডিফারেন্স কত ফ্রেন্ডস বলো দেখি? রফিক পাচ্ছে 32.25%, ওকে ফাইন। আর কি বলে প্রীতম, প্রতিম পাচ্ছে এত, হ্যাঁ আচ্ছা এটা প্রীতম হবে, আচ্ছা হইল। তাহলে দুইটা সুদের ডিফারেন্স, এইটার থেকে এটা মাইনাস করো 11.25%, তাই না? রফিক 32.2% আর প্রীতম পাচ্ছে 21%। দুইটা সুদের ডিফারেন্স কত? 11.2%। এইটার ভ্যালু প্রশ্নে বলছে কত? 2250। বুঝুনি কি বললাম? এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে ফ্রেন্ডস? 2250, রাইট? তাহলে দুইটা সুদের ডিফারেন্স 11.2%, এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে? 2250, রাইট? তাহলে একের ভ্যালু কত? দশমিক টশমিক আছে, একের ভ্যালু কত ফ্রেন্ডস? 2250, 2250। এইটা কোথায় যাবে ফ্রেন্ডস? নিচে। একের ভ্যালু কম হবে, তো দশমিক সরাও, উপরে 100। কেন? দশমিকের জন্য একটা এক, দশমিকের পর 2 ঘর, 2টা শূন্য, এটা দিয়ে এন্টারে ক্যান্সেল 2, হ্যাঁ 2 আর 100 গুণ করে ফ্রেন্ডস 200। একের ভ্যালু 200, কত গুণ? তার মানে ফ্রেন্ডস 200 গুণ। বুঝছো নাই? 11.5 ভ্যালু যদি 2250 হয় তাহলে ফ্রেন্ডস দশমিক টশমিক থাকলে একের ভ্যালু বার করে নাও। তাহলে প্রত্যেকে কত টাকা বিনিয়োগ করছে? তাহলে মূলধন হচ্ছে 100%, দুইজনের মূলধন সেম ফ্রেন্ডস। তাহলে এইটার ভ্যালু কত হবে ফ্রেন্ডস? এইটাও 200 গুণ। তাহলে 200 দিয়ে গুণ করলে 2 4টা শূন্য, তার মানে ফ্রেন্ডস 20,000। বুঝছো নাই? এটা অনেক বড় মনে হইতে পারে, এই কাজগুলা ফ্রেন্ডস মাইন্ডেও করা যায়, এরকম মাহামুনিক ব্যাপার না কিন্তু, হ্যাঁ। 15 15 30 প্লাস 225/100, তাহলে 32.25 আর এদিকে 21, 11.25 এর ভ্যালু যদি এত হয়, রাইট? তাহলে 2 বছরে যদি চক্রবৃদ্ধি সুদ বলে দেয় না, তাহলে ফ্রেন্ডস এবি ফর্মুলা দিয়ে করতে পারো, রাইট? এক অসৎ ব্যবসায়ী ফ্রেন্ডস, হ্যাঁ, ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার ভান করে কিন্তু পরিমাণে 984 গ্রামের পরিবর্তে কি হয়? কম দেয়। ক্রয় মূল্যে বিক্রি করে এভাবে তার 23% লাভ হবে। 23% মানে ফ্রেন্ডস একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, এরকম দাম আর পরিমাণের মধ্যে সম্পর্ক না, দাম থেকে তুমি শর্টকাটে পরিমাণ আসতে পারো। দাম মানে 23% মানে 100 টাকার জিনিস বিক্রি করে কত টাকায়? 23% লাভ মানে 123 টাকা, এটার দাম। 100 টাকার জিনিস 123 টাকায় বিক্রি করে, এখান থেকে কিন্তু তুমি পরিমাণের রিলেশন পাইতে পারো ফ্রেন্ডস, দামকে উল্টে দিলেই পরিমাণ। তার মানে যেখানে 123 ভাগ জিনিস দেওয়ার কথা ফ্রেন্ডস, সেখানে জিনিস দিবে কি? আমরা জানি দাম আর পরিমাণে ব্যস্ত সম্পর্ক। যেখানে 123 ভাগ জিনিস দেওয়ার কথা, ক্রয় মূল্যে বিক্রি করে লাভ কিভাবে হবে? ওজনে কম দিবে। কাস্টমারকে বলছে এই যে ভাই 123 ভাগ জিনিস দিচ্ছি, কিন্তু সে অ্যাকচুয়ালি জিনিস দিবে কত ভাগ ফ্রেন্ডস? 100 ভাগ। তাহলে যেখানে 123 ভাগ জিনিস দেওয়ার কথা, সেখানে জিনিস দিবে 100 ভাগ। বুঝা গেল? কাস্টমারকে বলছে 123 ভাগ জিনিস দিচ্ছি, 123 ভাগ, 123 এর ভ্যালু কত? 984, তাই না? ইউনিট দিয়ে বললে 123 ইউনিট, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 984 গ্রাম। কাস্টমারকে বোঝানো হচ্ছে 984 গ্রাম জিনিস দিচ্ছি, আর ইউনিট দিয়ে বললে 123 ভাগ জিনিস দিচ্ছি, সেম জিনিস। বুঝো নাই? কাস্টমারকে বোঝানো হচ্ছে 123 ভাগ, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো, কাস্টমারকে বোঝানো হচ্ছে এই যে ভাই 984 গ্রাম জিনিস দিচ্ছে। দুইটাই সেম জিনিস, একটা ইউনিট দিয়ে, এটা সেম জিনিস। এটা কি? কাস্টমারকে বোঝানো হচ্ছে। এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু। তাহলে 123 এর ভ্যালু যদি 984 হয়, কত গুণ দেখো? এটা দিয়ে এটারে কাটো ফ্রেন্ডস, 8 গুণ। তাহলে অ্যাকচুয়ালি জিনিস দেওয়া হয় ফ্রেন্ডস 100 ভাগ, 100 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটা 8 গুণ। বুঝো নাই? তাহলে নরমালি পরিমাণ দেওয়া থেকে লাভ ক্ষতি বার করি, লাভ ক্ষতি থেকে পরিমাণ আসলে সিম্পল পার্সেন্ট ভাঙায় উল্টে দিবে। তাহলে 123 এর ভ্যালু 984, তাহলে অ্যাকচুয়ালি জিনিস দেওয়া হয় ফ্রেন্ডস 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 800 গ্রাম। চন্দ্রশেখর চন্দ্রশেখরের 12টি দ্রব্য 420 টাকায় বিক্রি করে 60টি দ্রব্যের ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়। তাই এরকম লাভ ক্ষতির ক্ষেত্রে আমি তুমি বলছিলাম লাভ ক্ষতিটা কি দিয়ে দেওয়া আছে ফ্রেন্ডস? কি দিয়ে দেওয়া আছে? ক্রয় মূল্য দিয়ে।
তাহলে আমরা ধরে নিই একটির ক্রয় মূল্য বা সিপি যাই বলো 1 ইউনিট। তাহলে কয়টা দ্রব্য বিক্রি করবে এটা আপাতত ভাববে না, এটা পরে ভাববে। এটা ফ্রেন্ডস 12টা দ্রব্যের বিক্রয় মূল্য, একটু পরে ভাবি। দরকার হবে, ক্রস মানে দরকার হবে না এরকম না। তাহলে 12টা দ্রব্য বিক্রি করবে, ভেরি গুড। আগে তো কিনতে হবে। তাহলে 12টা দ্রব্যের ক্রয় মূল্য কত ফ্রেন্ডস? একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি 1 ইউনিট হয় তাহলে ফ্রেন্ডস 12টা দ্রব্যের ক্রয় মূল্য কত ইউনিট হবে? তোমরা অলওয়েজ স্যার 12 ইউনিট। ঠিক না ভাই? একটা কিনতে যদি 1 ইউনিট লাগে, 12টা কিনতে 12 ইউনিট। যেহেতু ক্ষতিটা ক্রয় মূল্য দিয়ে বলছে, তাহলে আমরা ফ্রেন্ডস ক্রয় মূল্যটাই ধরলাম। ক্ষতি কত হয় ফ্রেন্ডস? ক্ষতি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, নাকি 60টি দ্রব্যের। তাহলে একটার ক্রয় মূল্য যদি 1 ইউনিট হয়, তার মানে ফ্রেন্ডস 60টার ক্রয় মূল্য কত হবে? তোমরা অলওয়েজ স্যার 7 ইউনিট। তাহলে 12টা দ্রব্য কিনা হয় 12 ইউনিটে। ক্ষতি কত হয়? 7টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে 7টা দ্রব্যের ক্রয় মূল্য কত হবে ফ্রেন্ডস? 7 ইউনিট। তাহলে 7 ইউনিট ক্ষতি হয়। তাহলে কেনা দাম হচ্ছে 12 ইউনিট, এটা বিক্রি করে ফ্রেন্ডস 7 ইউনিট ক্ষতি হয়। তাহলে বিক্রয় মূল্য কত হবে? তোমরা অলওয়েজ স্যার বিক্রয় মূল্য বার করতে গেলে ক্রয় মূল্যের থেকে ক্ষতিটা মাইনাস করে দিই। তাহলে 12 থেকে 7 মাইনাস করো, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত ফ্রেন্ডস? 5 ইউনিট। তাহলে 12টা দ্রব্য কেনা হয় 12 ইউনিটে আর বিক্রি করি ফ্রেন্ডস 5 ইউনিটে। রাইট? তাহলে ফ্রেন্ডস এটা হচ্ছে 12টা দ্রব্যের বিক্রয় মূল্য। এটা 12টা দ্রব্যের ফ্রেন্ডস কি বিক্রয় মূল্য 5 ইউনিট। 5 এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 420 টাকা। রাইট? তাহলে এটা 12টা দ্রব্যের ক্রয় মূল্য, তার উপর ক্ষতি হয় 7 ইউনিট। তাহলে বিক্রয় মূল্য কত ফ্রেন্ডস? 5 ইউনিট। তাহলে 5 এর ভ্যালু যদি 420 হয়, কত গুণ? 5 দিয়ে কাটো, 5 8 40 থাকবে 2, 4 5 20, 84 গুণ। তাহলে 5 এর ভ্যালু যদি 84 হয়, তাহলে প্রতিটা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 1 ইউনিট। 1 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 84 গুণ। তাহলে 1 এর সঙ্গে 84 গুণ করো ফ্রেন্ডস, 84 টাকা। তাহলে বিক্রয় মূল্য 5 ইউনিট, 5 এর ভ্যালু 420 হলে প্রতিটা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 1 ইউনিট। 1 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 84। এটাই বার করতে বলছে। প্রতিটা দ্রব্যের ক্রয় মূল্য কত? তোমরা অলওয়েজ আর প্রতিটা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 84 টাকা। কানেক্টেড ফ্রেন্ডস? একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নম্বর দেওয়া হয় আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। একজন ছাত্র 76টি প্রশ্নের উত্তর করে 144 নম্বর পেল। সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? এগুলো ফ্রেন্ডস আমরা কিভাবে করি মন দিয়ে শুনো। সবগুলা দেখো সে কত পেল ফ্রেন্ডস? এনে 144। একদিকে লেখো সে কিছু সঠিক করছে, আবার কিছু ভুলও করছে। রাইট? সঠিকের নিচে কি লিখবো? টোটাল 76টা প্রশ্ন না, 76টার মধ্যে 76টাই যদি ঠিক করতো তাহলে সে কত নম্বর পাইতো। যদি সবগুলোই ঠিক করতো তাহলে কত নম্বর পাইতো এখানে বসাই। আবার সবগুলোই যদি ভুল হইতো কত নম্বর পাবে সেটা এখানে আসে। তাহলে একটা ঠিক উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয় ফ্রেন্ডস? 3 নম্বর। তাহলে সবগুলাই 76টাই যদি ঠিক হইতো তাহলে কত নম্বর পাইতো ফ্রেন্ডস? 3 6 18 8 থাকবে 1, 3 7 21 আর একে 22, 228। তাই না? সবগুলাই 76টার মধ্যে 76টাই সঠিক হলে এত নম্বর পাইতো। আবার সবগুলোই যদি ভুল হইতো তাহলে ভুল হইলে 1 নম্বর কাটা যায়, -1। মাইনাস কেন বলছি? কাটা যায় এটা। রাইট? একটা ভুলের জন্য 1 নম্বর, সবগুলোই যদি ভুল হইতো সে কত নম্বর পাইতো ফ্রেন্ডস? -76। এটা তো প্রশ্নে থাকবেই। তাহলে সঠিকের নিচে কি লিখবো? সবগুলাই যদি সঠিক হইতো সে কত নম্বর পাইতো? একটা সঠিকের জন্য 3 নম্বর, 76টার জন্য ফ্রেন্ডস 228। একটা ভুলের জন্য -1, 76টাই যদি ভুল করতো -76। তাহলে ফ্রেন্ডস এলিগেশন দাও, এই দুইটার ডিফারেন্স এখানে। তো দুইটা আলাদা না ফ্রেন্ডস? এটা প্লাস নাই মানে প্লাস। এই দুইটার ডিফারেন্স কত ফ্রেন্ডস? দুইটা আলাদা হলে যোগ হবে 144 আর 76 কত হয় ফ্রেন্ডস? 220। তাই না? 4 6 10। আর এই দুইটার ডিফারেন্স কত ফ্রেন্ডস? 8 এর থেকে 4 গেলে 4 আর 22 থেকে 14 গেলে কত হয়? 8। কাটো। এটারে যদি ক্যান্সেল করি ফ্রেন্ডস, কত দিয়ে ক্যান্সেল করা যায় ফ্রেন্ডস? 4 দিয়ে যদি ক্যান্সেল করে 4 5 20, 2 4 5 20। এখানে 4 দিয়ে যদি ক্যান্সেল করে 21। আর ছোট যারাই না আর দরকারই নেই। তাহলে ঠিক করে 55 ভাগ, ভুল করে 76 ভাগ। 76 এর ভ্যালু তো প্রশ্নে 76ই বলছে। 1 গুণ। তাহলে সে সঠিক করে 55 ভাগ। 55 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার এইটাও 1 গুণ 55। তার মানে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? 55টি প্রশ্নের। আর বাকি 21টি প্রশ্নের সে কি করছে? ভুল উত্তর করছে। রাইট? 48 টাকা কেজি দরে 6 কেজি ডালের সঙ্গে 36 কেজি অপর এক প্রকার চাল মিশ্রিত করা হলো। সরি, চালের সঙ্গে যদি মিশ্র চালের দাম দেওয়া হয়। এনে ফ্রেন্ডস দেখো দাম যদি সবগুলা দেওয়া থাকে এলিগেশন, প্রথমটার দাম দেওয়া আছে 48। হ্যাঁ, আর দ্বিতীয়টার দাম কত ফ্রেন্ডস? এটা কিন্তু দেওয়া নেই, পরিমাণ দেওয়া আছে আর মিশ্র চালের দাম দেওয়া আছে।
তাহলে প্রথমটা আছে, দ্বিতীয়টার দাম নেই। সবগুলোই যদি দাম দেওয়া থাকতো, প্রথমটা দ্বিতীয়টা মিশ্রটা আমরা এলিগেশন দিয়ে দিতাম ফ্রেন্ডস। প্রথমটা দেওয়া আছে, দ্বিতীয়টা নাই, আবার মিশ্র চালের দাম দেওয়া আছে। তাহলে ফ্রেন্ডস আমরা এক কাজ করি, তাহলে কি করি ফ্রেন্ডস, পরিমাণ দেওয়া আছে, দেখো প্রথমটা 6 কেজি আর পরেরটা কত কেজি ফ্রেন্ডস, 36 কেজি। ছোট করে নাও তো, রেশিও করে 1:6। পরিমাণ দেওয়া আছে, দাম নাই। দাম থাকলে এলিগেশন দিব, দামরা এলিগেশন দিলে পরিমাণ পাওয়া যায়। কিন্তু প্রবলেম কোথায়, এখানে দাম মিসিং। পরিমাণ দেওয়া আছে, পরিমাণটা ছোট করে না 1:6, প্রথমটা 6 কেজি এটা। এবার প্রথমটা দিয়ে প্রথমটার দাম, প্রথমটা দিয়ে প্রথমটার দাম, প্লাস দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার দাম। দ্বিতীয়টা দিয়ে আমরা কি করব, দ্বিতীয়টার দাম আমরা জানি না, কিছু একটা সিম্বল দিলাম এক্স, আর নিচে দুইটার যোগফল। বুঝলি, তিনটা থাকলে এরকম প্রথমটা দিয়ে প্রথমটা, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা, তৃতীয়টা দিয়ে দেয় ফ্রেন্ডস। এখানে 48 কে 48 প্লাস 6x, আর নিচে 6 আর একে কত ফ্রেন্ডস, 7। এটা হচ্ছে মিশ্র চালের দাম, এটা মিশ্র চালের দাম। এইটার ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে, এইটার ভ্যালু হচ্ছে প্রশ্নে বলছে 60। তাই না? মিশ্র চালের দাম দুই ভাবে বার করলাম, একটা ইউনিট দিয়ে আর একটা রিয়েল ভ্যালু দিয়ে। এইটা মিশ্র চালের দাম, এইটার ভ্যালু হচ্ছে ফ্রেন্ডস 60। তাহলে ফ্রেন্ডস কত হয়, 48 প্লাস 6x সমান সমান 60 দিয়ে 60 রে গুণ করে ফ্রেন্ডস 420। তাহলে দাম না থাকলে কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। তাহলে 6x এর মান কত, এইটা ওই পারে গেলে ফ্রেন্ডস মাইনাস হবে। 420 থেকে যদি 48 যায় 20, আর এদিকে 28, তার মানে কত হয় ফ্রেন্ডস, 372। 6 দিয়ে যদি ক্যান্সেল করো, 6 6 36 থাকবে 1, 6 2 12। এই কাজটা তো ফ্রেন্ডস মাইন্ডে করা যায়, তাই না? তাহলে প্রথমটা 6 আর 36, এই দুইটা রেশিও যদি করো 1:6 হয়। প্রথমটা দিয়ে 1 দিয়ে 48 কে 48, 6 দিয়ে দ্বিতীয়টা আমরা জানি না, এক্স সিম্বল দিয়ে প্রকাশ করলাম 6x, আর নিচে দুইটার যোগফল। এটা মিশ্র চালের দাম, এইটার ভ্যালু 60, তার মানে এক্স এর মান কত হয়, 62। তার মানে ফ্রেন্ডস কাটাকাটিতে কি গন্ডগোল হইলো কোথাও, 6 6 36, 1 6 2 12, 1 দিয়ে যদি 48 কে গুণ করো ফ্রেন্ডস, 48 6 হ্যাঁ, 420 থেকে 48 গেলে কত হয় ভাই, 420 থেকে যদি 48, এই 420 থেকে 48 মাইনাস করো ফ্রেন্ডস। আচ্ছা, এখানে অপশনটাই মনে হয়, 10 এর থেকে 8 গেলে 2, 12 থেকে 5 গেলে 7, এখানে আসবে 1। 6 6 36 থাকবে 1 12, 6 2 12, রাইট? 4 7, হ্যাঁ ঠিক আছে, এটারে 62 করে দিই, রাইট ফ্রেন্ডস, তাই না? তাহলে প্রথমটা 6 কেজি, পরেরটা 36 কেজি, ঠিক আছে না? রেশিও যদি করো 6 কে 6 6 6 36 1:6, 1 দিয়ে 48 করো 48 48, 6 দিয়ে দ্বিতীয়টা x, হ্যাঁ, মিশ্র চালের দাম হচ্ছে 48 প্লাস 6x, 6 কে 7 দিয়ে 420। হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ডস, দুটি ধনাত্মক সংখ্যার যোগফল সংখ্যা দুটির বর্গের যোগফলের 20% এবং তাদের বর্গের পার্থক্যের 25%। সংখ্যা দুইটা দেওয়া আছে x আর y, এখানে বার করতে হবে x প্লাস y বাই এক্স স্কোয়ার, এটার মান কত। ওকে, তাহলে ফ্রেন্ডস দেখো এখানে একটা জিনিস, দুইটা সংখ্যার যোগফল, সংখ্যা দুইটা দেওয়া আছে এক্স আর ওয়াই, এটা কি হবে বলো দেখি, তাদের বর্গের যোগফলের, বর্গের যোগফল মানে বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে বুঝছো তো, বর্গের যোগফলের এর এর মানে ইন্টু 20%। আচ্ছা 20% ভাগাইলে আমরা বহুবার করছি, 20% মানে ফ্রেন্ডস 1/5, 20/100, 1/5, তাই কি না? হইলো ফ্রেন্ডস, তাহলে দুইটা সংখ্যার যোগফল এটা কি হবে, সমান হবে বর্গের যোগফল, বর্গ মানে স্কোয়ার, এর কত পার্সেন্ট বলে দিকে 20%, মানে ফ্রেন্ডস 1/5। তাহলে ফ্রেন্ডস এদিকে যদি লিখি, এটা এদিকে এই 5 এই পারে আসে, এটার সঙ্গে গুণ হবে, 5 দিয়ে এটারে গুণ করো ফ্রেন্ডস, 5 × x + y সমান সমান ওদিকে কত থাকবে, x² + y²। বুঝছেন, এক তো না লিখলে হয়, 5 আইসে এদিকে কোনাকুনি এটার সাথে গুণ হবে। আবার এই সংখ্যা দুইটার যোগফলই কি বলছে দেখো, এটা বর্গের যোগফলে 20%, আবার এই সংখ্যা দুইটার যোগফলেই, এই সংখ্যা দুইটার যোগফলে আরেকটা রিলেশন বলছে, এই সংখ্যা দুইটার যোগফলেই তাদের বর্গের পার্থক্যের 25%। বুঝলেন, সংখ্যা দুইটার যোগফল কার সঙ্গে সমান হবে, বর্গের যোগফলে 20%, আবার এই সংখ্যা দুইটার যোগফলেই বর্গের পার্থক্যের 25% এর সঙ্গে সমান। সংখ্যা দুইটার যোগফল সমান হবে বর্গের পার্থক্য, বর্গ মানে ফ্রেন্ডস স্কোয়ার, পার্থক্য মানে মাইনাস এর 25%, 25% মানে ফ্রেন্ডস 25/100। তাহলে 25 কে 25, 4 25 100, 25% মানে ফ্রেন্ডস 1/4। তাহলে এই সংখ্যা দুইটার যোগফলই সমান হবে কার সঙ্গে, তাদের বর্গের পার্থক্যের ফ্রেন্ডস 25%। এবার ফ্রেন্ডস তাহলে কি করবে, এই 4 কে এই পারে দিয়ে দাও, তাহলে 4 আইসে এটার সঙ্গে গুণ হবে, 4 × x + y সমান সমান x² - y²।
502টা যোগ করে দাও। এখানে 5টা এক্স প্লাস ওয়াই, এখানে 4টা এক্স প্লাস ওয়াই যোগ করো ফ্রেন্ডস, 9টা এক্স প্লাস ওয়াই। এখানে যোগ করো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল, 2টা এক্স স্কোয়ার যোগ করলে এক্স টু দি পাওয়ার 4 না, কিন্তু 2টা এক্স স্কোয়ার, 2টা এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার, রাইট। সাজায় যদি নেই ভাই এক্স প্লাস ওয়াই থাক ভাই, এক্স স্কোয়ার গুণ আছে, এটারে বললাম ভাই তুই বাদিকে চলে আয়, তাহলে সমান সমান এদিকে 2 2ই থাকবে, এনে 2 ফ্রেন্ডস 2ই থাকবে, আর 9 গুণ আকারে আছে না, এটা ওই পারে গেলে ভাগ হবে। এনে 2 2ই থাকবে, 9 গুণ আছে, ওইটা ওই পারে গেলে ফ্রেন্ডস ভাগ হবে, রাইট ফ্রেন্ডস। অনেক বড় বড় মনে হয়, আস্তে আস্তে এই স্টেপগুলো তোমাদের স্কিপ করতে হবে ফ্রেন্ডস, রাইট। তাহলে দুইটা রিলেশন দেওয়া আছে ফ্রেন্ডস, দুইটা রিলেশন আমরা যোগ করে দিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ারের মান কত ফ্রেন্ডস, 2/9, রাইট। নেক্সট, একটি গ্রামের জনসংখ্যার 5/9 অংশ পুরুষ, যদি পুরুষদের 30% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার কত শতাংশ অবিবাহিত? আচ্ছা, তাহলে পুরুষ কত ভাগ ফ্রেন্ডস, আর মহিলা 9 ভাগের মধ্যে 5 ভাগ পুরুষ, তাহলে 9 ভাগের মধ্যে ফ্রেন্ডস 5 ভাগ হচ্ছে পুরুষ, তাহলে 9 থেকে যদি 5 মাইনাস করি, তাহলে বাকি 4 ভাগ হচ্ছে মহিলা। পার্সেন্ট আছে তো 5 ভাগ আমরা ধরলাম 500 জন পুরুষ, আর 4 ভাগ বলছে 400 জন মহিলা, দুইটা শূন্য নিয়ে নিলাম। 5 ভাগ পুরুষ বলছে 500 ধরে নিলাম, এটা 4 ভাগ 400, কেন দুইটা শূন্য নিলাম, পার্সেন্ট ভাঙাইতে সুবিধা হবে। পুরুষ আছে 500 জন, তার মধ্যে 30% পুরুষ বিবাহিত, তাহলে টোটাল পুরুষ কতজন ফ্রেন্ডস, 500 জন, এর মানে ইনটু কত পার্সেন্ট, 30%, তাহলে টোটাল পুরুষ হচ্ছে 500 জন, এর 30%, তাহলে ফ্রেন্ডস পার্সেন্ট শুলে 2 শূন্য ভোগে 3 আর 50 ফ্রেন্ডস 150 জন ফ্রেন্ডস বিবাহিত। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ধরবো এই যে একটা গ্রাম, গ্রামের মধ্যে বিবাহ হচ্ছে, এর বাইরে বিবাহ হচ্ছে না, রাইট, আর বহু বিবাহ নাই, এটাও ধরে নেব। তাহলে 150 জন পুরুষ কতজনকে বিবাহ করবে, তোমাকে বুঝতে হবে 150 জন মহিলাকে বিবাহ করবে, তাই না? ওই গ্রামের মধ্যেই বিবাহ হচ্ছে, আর বাইরে বিবাহ হচ্ছে না, এটা আমরা ধরে চলতে হবে, এনে প্রশ্নে দেওয়া না থাকলেও, হ্যাঁ, নাহলে এটা অঙ্ক করা যাবে না ফ্রেন্ডস। এবং বহু বিবাহ হচ্ছে না, তাহলে 150 জন পুরুষ 150 জন মহিলাকে বিবাহ করছে। পুরুষ যদি 150 জন বিবাহিত হয়, 150 জন পুরুষ কতজন মহিলা বিবাহিত হবে, 150 জন মহিলা বিবাহিত হবে, তাহলে ফ্রেন্ডস 400 জন মহিলার মধ্যে 150 জন মহিলা বিবাহিত, তাহলে বাকি থাকলো কতজন, তোমরা অলওয়েজ স্যার 400 থেকে 150 মাইনাস করো, বাকি 250 জন হচ্ছে অবিবাহিত, বাকি 250 জন কত, অবিবাহিত। তাহলে ফ্রেন্ডস এটাই বার করতে বলছে মোট জনসংখ্যার কত শতাংশ অবিবাহিত। তাহলে মোট জনসংখ্যা কত ফ্রেন্ডস, 500 আর 400 যোগ করো, তাহলে টোটাল জনসংখ্যা হচ্ছে ফ্রেন্ডস 900। তাহলে 900-র মধ্যে বিবাহিত কতজন ফ্রেন্ডস, ও সরি অবিবাহিত কতজন, 250 জন। টোটাল জনসংখ্যার সাপেক্ষে টোটাল 900 জন, 500 আর 400 900, 900-র মধ্যে 250 জন অবিবাহিত, তাহলে ফ্রেন্ডস শতকরা মানে 100-র মধ্যে কত। তাহলে ফ্রেন্ডস 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 9 দিয়ে যদি 250 কে ভাগ করো, 9 দুগুণে 18 থাকবে 770, 7 9 63 থাকবে 7, হ্যাঁ, 9 দুগুণে 18 থাকবে 770, 7 9 63 থাকবে 7, 27 পূর্ণ 7/9%, রাইট। তাহলে 27 পূর্ণ কত হবে ফ্রেন্ডস, 7/9%, রাইট। এটা হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু তোমার এইভাবেই চলতে হবে, 150 জন পুরুষ বিবাহিত হলে 150 জন মহিলাও বিবাহিত হবে, রাইট ফ্রেন্ডস। তিনটি সংখ্যার গড় হচ্ছে 80, প্রথম সংখ্যাটি, এখানে তিনটা সংখ্যার মধ্যে ফ্রেন্ডস রিলেশন দেওয়া আছে, এরকম কম বেশি থাকলে না একটু বীজগণিতে চলে যাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে ফ্রেন্ডস তৃতীয় সংখ্যাটাকে যদি আমরা x ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে, তার 3 গুণ, 3 গুণ মানে কত ফ্রেন্ডস, 3x, 3 গুণের থেকে 10 কম মানে -10, বুঝো নাই? পিছন দিক থেকে আসো, পিছন দিক থেকে তৃতীয়টা যদি x ধরো, তাহলে দ্বিতীয়টা হবে তার 3 গুণ মানে 3x, 4 গুণ বললে 4x, তার থেকে 10 কম মানে -10। এবার প্রথম সংখ্যা কত হবে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, প্রথম সংখ্যা কত হবে ফ্রেন্ডস, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা কত ফ্রেন্ডস, 3x - 10, এটা হচ্ছে ফ্রেন্ডস দ্বিতীয় সংখ্যা, এর দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করো, তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা কত হবে ফ্রেন্ডস, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3x - 10, এর দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6x, মাইনাস 2 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, 10 দুগুণে 20, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণের থেকে 10 বেশি মানে +10। তাহলে প্রথম সংখ্যা কত হবে ফ্রেন্ডস, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এটা দ্বিগুণ কত, 6x - 20, তার থেকে 10 বেশি মানে +10, তাহলে 6x 6x, এখানে 10 থেকে যদি 20 মাইনাস করা হয়, তাহলে ফ্রেন্ডস -10, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে, তাহলে 10 থেকে 20 গেলে কত হবে ফ্রেন্ডস, -10, 6x - 10, বুঝলেন?
তাহলে তৃতীয় সংখ্যা এক্স হলে তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে তার 3 গুণ 3x, তার থেকে 10 কম। আর প্রথম সংখ্যা কত হবে? তার দ্বিগুণ, দ্বিগুণ কত হবে? 6x - 20, তার থেকে 10 বেশি। এবার তিনটা সংখ্যার যোগফল কত फ्रेंड्स? যোগ করো তো 6টা x আর 3টা x, 9টা x আর এখানে একটা x। যদি যোগ করো 6টা আর 3টা 9টা x আর একটা কয়টা x फ्रेंड्स? 10টা x। এখানে -10, এখানেও -10, দুইটাই মাইনাস না, তাহলে যোগ হবে কিন্তু রেজাল্টটা মাইনাসই থাকে। এটা তিনটা সংখ্যার যোগফল। 6 আর 3 9, 9 একে 10, -10 -10 20। তাহলে এটা তিনটা সংখ্যার যোগফল। আর গড় হচ্ছে 80। গড় যদি 80 হয়, গড় মানে একটা সংখ্যায় 80, তাহলে তিনটা সংখ্যার যোগফল 3 80 তে 240। তাহলে তিনটা সংখ্যার যোগফল কত फ्रेंड्स? 240। বুঝছেন? এটা তো আমরা ইউনিট দিয়ে বার করলাম। তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 10x - 20। একটা এক্সাক্ট ভ্যালু নেই, x টেক্স মানে এটা ইউনিটের মতোই ভাবতে হবে, রিয়েল ভ্যালু না। এটা তিনটা সংখ্যার যোগফল, এইটার এক্সাক্ট ভ্যালু কত? 240। কেন? গড় মানে फ्रेंड्स একটা সংখ্যায় 80, তাহলে তিনটা মিলে 240। তাহলে তিনটা সংখ্যার যোগফল 10x - 20, এটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 240। হ্যাঁ, তাহলে 10x এর মান কত? এটা ওই পারে গিয়ে যোগ হবে, তার মানে কত হবে? 260। 10 দিয়ে এটারে কাটো फ्रेंड्स, 26। তাহলে x এর মান হচ্ছে 26। তাহলে বার করতে বলছে সবচেয়ে ছোট সংখ্যাটা কত? সবচেয়ে ছোট সংখ্যাটা এটাই ছোট, এটা 3 গুণ, এটা 2 গুণ আরো, তাই না? সবচেয়ে ছোট সংখ্যা তৃতীয় সংখ্যা, এটার মান কত फ्रेंड्स? 26। রাইট फ्रेंड्स? খুব ভালো অঙ্ক। এরকম কম বেশি দিয়ে রিলেশন বলে তুমি x এ চলে যাও, ওটাই বুদ্ধিমানের কাজ। 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক এবং বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়, তাহলে সর্বনিম্ন সংখ্যা কত? অনেক ভাই বোন সর্বনিম্ন ভাবে লসও করে নিবে, কিন্তু এই ভুলটা করবে না। কেন? কখন সর্বনিম্ন হবে বলো দেখি সংখ্যা? যদি তাদেরকে বেশি করে টাকা হয়, বেশি করে টাকা দেওয়া হয়, তাই না? বেশি বেশি টাকা দেওয়া হয়, বুঝছো না? মানে পুরুষ বালক স্ত্রীলোক এদের সংখ্যা সর্বনিম্ন হবে, মানে এদেরকে বেশি টাকা দিব, মানে পুরুষ বালকের সংখ্যা কখন সর্বনিম্ন হবে? যদি বেশি বেশি টাকা দেওয়া যায়, তাহলে বেশি লোককে দেওয়া যাবে না। যদি অল্প অল্প করে দেওয়া হয়, অনেক লোককে দেওয়া যাবে। এনে বলছে অনেক লোককে দেওয়ার দরকার নেই, যত পারো কম লোককে দাও। তাহলে কম লোককে কিভাবে দিব? যদি বেশি বেশি টাকা দেওয়া হয়। বেশি বেশি মানে फ्रेंड्स অঙ্কের ভাষায় গসাগু। কি হবে फ्रेंड्स? গসাগু। এদের গসাগু কত फ्रेंड्स? তাহলে 10 বার যদি দেই फ्रेंड्स, 10 দিয়ে 1.5 ভাগ করো 15, 10 দিয়ে ভাগ করো 20, এনে 12। তার মানে फ्रेंड्स এটা গসাগু হচ্ছে 10, আর যাবে না। গসাগুতে সবগুলাকেই ভাগ যাইতে হয়, শর্টকাটে গসাগু 10। মানে প্রত্যেককে 10 টাকা করে দেওয়া হবে। সিম্পল কথা, অ্যান্সার এইগুলো যোগ করলেই অ্যান্সার হবে। এবার আমি কনসেপচুয়ালি দেখাচ্ছি। গসাগু 10 মানে একজনকে 10 টাকা করে দেওয়া হচ্ছে फ्रेंड्स। তাহলে একজনকে যদি 10 টাকা দেওয়া হয়, তাহলে 150 টাকা কতজনকে দেওয়া যাবে? 10 টাকা দেওয়া হয় একজনকে, তাহলে 150 টাকা কতজনকে দেওয়া যাবে? তাহলে তোমরা বলবে স্যার টোটাল টাকাকে একজনের টাকা দিয়ে ভাগ, প্লাস 10 টাকা দেওয়া হয় একজনকে, তাহলে 200 টাকা फ्रेंड्स কতজন স্ত্রীলোককে দেওয়া যাবে? টোটাল টাকাকে একজনের টাকা দিয়ে ভাগ, প্লাস 10 টাকা দেওয়া হয় একজনকে, তাহলে 120 টাকা কতজন বালককে দেওয়া হবে? টোটাল টাকাকে फ्रेंड्स একজনের টাকা দিয়ে ভাগ করো। তাহলে फ्रेंड्स শূন্য শূন্য ক্যান্সেল, 1 না লিখলে হবে, শূন্য শূন্য ক্যান্সেল, 1 না লিখলে হবে, শূন্য শূন্য ক্যান্সেল, 1 না লিখলে হবে। 15 আর 20 কত? 35। 35 আর 12 যোগ করে फ्रेंड्स 47। তার মানে পুরুষ, স্ত্রী, বালকের আর সর্বনিম্ন সংখ্যা কত হবে फ्रेंड्स? 47। বুঝছেন? এটা শর্টকাটে এখান থেকেও করা যায়। এগুলা যদি যোগ করে দাও, তাও फ्रेंड्स 47 হবে। রাইট फ्रेंड्स? দুটি সংখ্যার যোগফল এত এবং গসাগু 15 হলে কত জোড়া সংখ্যা হতে পারে? এটা এক্স টেক্স ধরে কনসেপচুয়ালি যাওয়া যায়। আমি বলি কি, ছাড়ো, এত কনসেপচুয়াল ভোগে যাক। দুইটা সংখ্যার যোগফল কত फ्रेंड्स? 90। যোগফল কত फ्रेंड्स? 90। আর গসাগু কত फ्रेंड्स? 15। এটা একটা স্পেশাল টাইপের মতো মনে রেখো। যোগফল গসাগু, কখনো লসাগু গসাগু থাকে, এই নিয়মগুলো কিন্তু ভালো করে দেখে যাও। যোগফল আর গসাগু থাকলে কি করবে फ्रेंड्स? যোগফলরে গসাগু দিয়ে ভাগ করবে ফার্স্ট ক্লাস। কত হয় ভাগ করলে? 6, তাই না? যোগফলকে গসাগু দিয়ে ভাগ করে 6 15 90। এবার এটারে ভাঙাও তো, কত কত যোগ করলে 6 হয়? 1 যোগ 5 যোগ করলে 6 হয়। 2 আর 4 যোগ করলে 6 হয়। 3 আর 3 যোগ করলে 6 হয়। 4 আর 2 যোগ করলে 6 হয়। এটা আগেই লিখছি। রাইট? তাহলে फ्रेंड्स যোগফলকে গসাগু দিয়ে ভাগ করবে। ভাগ করার পর যোগফলকে গসাগু দিয়ে ভাগ করবে। নেক্সট কাজ হচ্ছে এটাকে যোগ আকারে ভাঙাবে। 1 এর সঙ্গে কত যোগ করলে এত হয়, 2 এর সঙ্গে কত, 3 এর সঙ্গে কত, রাইট? একটা দুইবার লিখবে না। এবার এই দুইটার গসাগু 1 হয়, এটা নিব। যাদের গসাগু 1 হয় তাদেরকে নিব। 2 আর 4 এর গসাগু 2 হয়, এটা নেওয়া যাবে না। 3 আর 3 এর গসাগু 3 হয় फ्रेंड्स, এটাও নেওয়া যাবে না। তাহলে কয়টা রাইট চিহ্ন হইলো फ्रेंड्स? একটা রাইট চিহ্ন না। তার মানে फ्रेंड्स এক জোড়া সংখ্যা হইতে পারে।
সংখ্যাগুলা বার করতে গেলে এগুলোর সঙ্গে গসাগু গুণ করো, একটা 15 কে 15 আর একটা 5 15 75, গসাগু দিয়ে গুণ করলে সংখ্যাগুলা পাবে। সংখ্যা চায় নেই, শুধু বলছে কত জোড়া সংখ্যা হইতে পারে, এক জোড়া সংখ্যা হইতে পারে। গসাগু এক হইলে নিব না, হইলে নিব না ফ্রেন্ডস। এটা √2, হ্যাঁ। বর্গক্ষেত্র আর ত্রিভুজের পরিসীমার সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 16√3। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ মানে বুঝো 3 বাহু সমান হইলে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এটা ক্ষেত্রফল না, এখানেই লিখে দিই। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্রটা লেখো √3/4 ইন্টু বাহু স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/2 ইন্টু √3/4 ইন্টু বাহু স্কয়ার। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এইটার ভ্যালু কত? 16√3। বুঝছেন? এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র, এটা উচ্চতা হলে বাদিকে উচ্চতার সূত্র। বুঝছেন? সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, তাহলে ভাই এটাকেই টার্গেট করি। তাহলে ভাই √3 হবে। তাহলে বাহু স্কয়ার কত হবে ফ্রেন্ডস? 4 কত হবে ফ্রেন্ডস? 64। তাহলে বাহু কত হবে ফ্রেন্ডস? স্কয়ার সরাইলে √ওভার হবে, 64 বর্গমূল কত হবে ফ্রেন্ডস? 8। তাহলে ফার্স্টে ত্রিভুজকে টার্গেট করলাম, বাহু বার করে নিলাম। এবার একটু ভাবো তো, দুইটার কি বলছে? পরিসীমার সমান। কি সমান বলছে? পরিসীমার সমান। এটা থেকে কি বুঝবে তোমরা? অলওয়েজ আর এটা তো বাচ্চাদের জিনিস। পরিসীমা সমান বলছে, তাহলে পরিসীমাই বার করি। পরিসীমা কত হবে? ত্রিভুজের পরিসীমার সূত্র 3 ইন্টু বাহু, বাহু কত? 8। তাহলে 3 আসলে 24। তাহলে ত্রিভুজের পরিসীমা যদি 24 হয়, এনে শর্টকাটে লিখি, তাহলে তোমরা অলওয়েজ স্যার বর্গক্ষেত্রের পরিসীমা 24। তুমি মানতে বাধ্য। কেন মানতে বাধ্য? আমিও মানতে বাধ্য, কারণ ভাই প্রশ্নে তাই বলছে, ত্রিভুজ আর বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে এইটার পরিসীমা বার করো 24, তাহলে এইটার পরিসীমা 24 হবে। পরিসীমা যদি 24 হয়, তাহলে ফ্রেন্ডস বাহু কত হবে? তাহলে বাহু বার করতে গেলে ফ্রেন্ডস পরিসীমাকে 4 দিয়ে ভাগ করো। তাহলে 4 দিয়ে যদি পরিসীমাকে ভাগ করো, তাহলে ফ্রেন্ডস 4 6 24। তার মানে বাহু কত হবে ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার বাহু হবে, তাই না? পরিসীমা মানে 4 বাহুর যোগফল। তাহলে 4 বাহু মিলে যদি 24 হয়, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করো, তার মানে বাহু কত হবে ফ্রেন্ডস? 6 হবে। কানেক্টেড ফ্রেন্ডস? নেক্সট মুদ্রার অঙ্ক, হ্যাঁ। একটি বেগে সমপরিমাণ 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে। যদি মোট মূল্য 35 টাকা হয়, তা প্রত্যেক পরের মুদ্রা কতগুলি আছে? আসুন, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা। এদের কি বলছে? সংখ্যা সেম, 25 পয়সা, সবার মুদ্রা সেম। তার মানে এদের সংখ্যার যে রেশিওটা হবে না, এটাও 1 ভাগ, এটাও 1 ভাগ, এটাও 1 ভাগ সংখ্যা। তাহলে সংখ্যা থেকে যদি ফ্রেন্ডস মূল্যে আসতে চাই, তাহলে ফ্রেন্ডস বলো 1 টাকা মানে 100 পয়সা, এটার মূল্যে আনতে গেলে ফ্রেন্ডস 100 দিয়ে গুণ, তার মানে 100। 50 পয়সা, এটার মূল্যে এটার 50 কে 50 সরি, এনে 25 পয়সার কয়েন একটি, তাহলে একটা কয়েনে কত হবে ফ্রেন্ডস? 25 পয়সা। টাকা পয়সায় নিয়ে আসলেই হলো। তাহলে এনে পয়সায় আছে, পয়সায় আনলাম। তাহলে সবগুলার কয়েনের সংখ্যা সেম, মুদ্রা সেম আছে, এটা 1 ভাগ, এটা 1 ভাগ। তাহলে একটা কয়েনে এটা 100 পয়সা, এটা একটা কয়েনে 50 পয়সা, এটা 25 পয়সা। ছোট করো ফ্রেন্ডস, 4 25 100, 25 দুগুণে 50, 25 শেষে 100। তাহলে ফ্রেন্ডস টোটাল মূল্য কত ভাগ? ফ্রেন্ডস টোটাল মূল্য হচ্ছে 7 ভাগ। 7 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 35। 7 এর ভ্যালু যদি 35 টাকা হয়, তাহলে 1 টাকার মূল্য হচ্ছে কত ফ্রেন্ডস? 4 ভাগ। 4 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 5 গুণ 4 5 20 টাকা। এবার 20 টাকা বানানোর জন্য 1 টাকার ক্ষেত্রে ঝামেলা নেই, 20 টা কয়েন লাগবে। তাহলে 1 টাকার কয়েন যদি 20 টা হয়, 50 পয়সাও 20, 25 পয়সাও 20, বার করার দরকার নাই, কারণ সবগুলো কয়েন সেম। তাহলে প্রত্যেক প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি করে আছে ফ্রেন্ডস? 20 টি করে আছে। কানেক্টেড ফ্রেন্ডস? এটি অ্যান্সার। তো দেখো 35 নম্বরে কি বলছে, হ্যাঁ। 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 আর উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। আসো ফ্রেন্ডস, ক্যাপ্টেন আর উইকেট রক্ষক, হ্যাঁ, হ্যাঁ কি না ফ্রেন্ডস? ক্যাপ্টেন আর উইকেট রক্ষক, ক্যাপ্টেন হচ্ছে ফ্রেন্ডস 33 বছর, উইকেট কিপারের বয়স তার থেকে 3 বছরের বড়। ক্যাপ্টেনের বয়স যদি 33 হয়, তোমরা অলওয়েজ স্যার উইকেট কিপার তার থেকে 3 বছরের বড়, তার মানে উইকেট রক্ষকের বয়স কত ফ্রেন্ডস? 34। ক্যাপ্টেনের বয়স যদি 33 হয়, তাহলে উইকেট কিপার তার থেকে 3 বছরের বড়, তার মানে হচ্ছে উইকেট কিপারের বয়স কত ফ্রেন্ডস? 36। কানেক্টেড? এবার মন দিয়ে শুনে, এটার ফরম্যাট কি হবে বুঝার আগে আগে বুঝি ভাষাটা কি। আচ্ছা, টোটাল টিমে কতজন বলে দেখি? 11 জন। বুঝানোর জন্য একটু লিখি ফ্রেন্ডস, হ্যাঁ। তাহলে আসো, ক্যাপ্টেন উইকেট রক্ষক এখানে হইল 2 জন,
তাহলে বাকি থাকে কতজন, অবশিষ্ট কতজন থাকে ফ্রেন্ডস? 9 জন, রাইট? অবশিষ্ট নিচে লিখি টোটাল 11 জন। তাহলে ক্যাপ্টেন আর উইকেট রক্ষক যদি বাদ দেই তাহলে এখানে 2 জন আর বাকি থাকলো 9 জন, টোটাল কতজন ফ্রেন্ডস? 11 জন, রাইট? ক্যাপ্টেন উইকেট কিপার মানে কি 11 জনেরই তো 2 জন মেম্বার। ক্যাপ্টেন আর উইকেট কিপার যদি বাদ দাও তাহলে বাকি থাকলো কতজন? 9 জন, রাইট? ছেলেরা ভালো রিলেট করতে পারবে, রাইট? আসো এবার এখানে কি বলছে, যদি ওই 2 জনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স, হ্যাঁ, 1 বছর কমে যায়। অবশিষ্ট টিমের গড় বয়স মানে টোটাল ফ্রেন্ডস, টোটাল এই দুইটা মিলে কত? এখানে 2 জন আর বাকি থাকলো 9 জন, টোটাল কতজন ফ্রেন্ডস? টোটাল হচ্ছে 11 জন। টোটাল টিমটা ফ্রেন্ডস 11 জন। ক্যাপ্টেন উইকেট কিপার 2 জন, বাকি থাকলো 9 জন, টোটাল কতজন ফ্রেন্ডস? 11 জন। এখানে 2 জন, এখানে 9 জন, টোটাল বলছে এই 2 জনকে যদি বাদ দেওয়া হয়, এই 2 জনকে বাদ দেওয়া হয় তাহলে টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। এটা সবচেয়ে ভাইটাল লাইন। তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়, তাহলে টোটাল 11 জনের গড় বয়স যদি হয় এক্স, এটা গড়, তাহলে অবশিষ্ট ওই 9 জনের গড় বয়স কত হবে ফ্রেন্ডস? তার থেকে 1 x - 1, তাই না? কি না ফ্রেন্ডস? টোটাল 2 জন আর 9 জন, টোটাল 11 জনের গড় যদি এক্স হয় তাহলে এই অবশিষ্ট মানে এই 2 জন বাদ দিলে বাকি 9 জনের গড় হবে, এদের গড় যত হবে এটা তার থেকে 1 কম। এটা 10 হলে এটা 9, এটা 20 হলে এটা 19। তো জানি না ফ্রেন্ডস, এটা ধরলাম এক্স, এটা x - 1, কানেক্টেড? হ্যালো, চলো এবার বলো দেখি, তাহলে 9 জনের গড় যদি x - 1 হয় তাহলে টোটাল বয়স কত? তোমরা অলওয়েজ স্যার 9 দিয়ে গুণ করলেই আসবে, তাই না? গড় হচ্ছে মানে গড় মানে কি একজনের বয়সই এত, তাহলে 9 জনের বয়স কত? 9 দিয়ে গুণ করো, 9 দিয়ে দুইটারই গুণ হবে ফ্রেন্ডস 9x, মাইনাস 9 দিয়ে 1 কে গুণ হবে 9। আর এই 2 জনের বয়স কত? ক্যাপ্টেন আর উইকেট কিপার, বলো দেখি ফ্রেন্ডস, দুইটা যোগ করো। অনেকে বলবে স্যার এটা তো রাবণ। দেখো ভাই, আমি ফরম্যাটটা বোঝানোর জন্য লিখছি অনেক কিছু। এই দুইটা যোগ করো 69। তাহলে ক্যাপ্টেন উইকেট রক্ষকের বয়স কত? 2, মানে 69। বাকি 9 জনের গড় x - 1, তাহলে টোটাল কত? গড় মানে একজনের বয়সই হতো, 9 জনের বয়স 9 দিয়ে গুণ করো। আর 11 জনের গড় যদি এত হয় তাহলে টোটাল বয়স কত? 11 দিয়ে গুণ করবেন 11x, রাইট? তাহলে এখানে ফরম্যাট কি হবে ফ্রেন্ডস? টোটাল টিমে কতজন? 11 জন। 11 জনের টোটাল বয়স 2 ভাবে বার করব, রিয়েল ভ্যালু কোনটা না, দুইটাই ইউনিট দিয়ে বার করব। বুঝছো না? এক্স মানে কি একটা ইউনিটই বলতে পারো, তাই না? অ্যাকচুয়াল ভ্যালু তো না। পরে দুইটা আমরা সমান করব। 11 জনের বয়স রিয়েল ভ্যালু দিয়ে আমি কোথাও পাবো না, 11 জনের বয়স 2 ভাবে বার করব, দুইটা ইউনিট দিয়ে, রাইট? পরে 2 বয়স সমান করে দিব। কিভাবে স্যার? এই দুইটা যদি যোগ করি, এখানে 2 জনের বয়স আর এখানে 9 জনের বয়স, তাহলে কত জনের বয়স হবে বলো দেখি? দুইটা যদি যোগ করি, দুইটা যদি যোগ করি, বলো রে ভাই, 69, এটা হচ্ছে 2 জনের বয়স আর এটা হচ্ছে ফ্রেন্ডস 9 জনের বয়স। এটা কত জনের বয়স? 9 জনের বয়স। তাহলে এখানে 2 জন, এখানে 9 জন, এটা কত জনের বয়স ফ্রেন্ডস? 11 জনের বয়স, তাই না? এখানে 2 জন, এখানে 9 জন, 11 জনের বয়স। আর এটাও কত জনের বয়স ফ্রেন্ডস? 11 জনের বয়স। বুঝুনি? তাহলে এইটা কত জনের বয়স? 11 জনের বয়স। এটাও কত জনের বয়স? 11 জনের বয়স। রিয়েল ভ্যালু কোনোটাই নাই, অসুবিধা নাই। এইটাও ইউনিট দিয়ে ফ্রেন্ডস, এইটাও ইউনিট দিয়ে। বুঝা গেল? তাহলে এটার অঙ্কের মেইন ফরম্যাট হচ্ছে 11 জনের বয়স 2 ভাবে বার করো, দুইটা ইউনিট দিয়ে। একটা কিভাবে বার করলাম? এখানে 2 জন আর এখানে 9 জন যোগ করে 11 জন, আর 11 জনের গড় এত না, টোটাল 11 দিয়ে গুণ করে, এটাও 11 জনের বয়স। বুঝুনি? এটাও 11 জনের বয়স, এটাও 11 জনের বয়স, দুইটা ফ্রেন্ডস সমান করে দেয়, রাইট? ক্লিয়ার ফ্রেন্ডস? তাহলে বলো 69 থেকে 9 গেলে কত হয়? 60। এক্সটা মনে করো ওই পারে দিয়ে দিই, প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হবে। 11 থেকে 9 গেলে 2, তো 2 দিয়ে 7 কাটো ফ্রেন্ডস 30। এক্স এর মান কত ফ্রেন্ডস? 30। তাহলে টোটাল টিমের গড় বয়স কত ফ্রেন্ডস? 30 বছর। ভাই এগুলো তো বোঝার জন্য লিখছিলাম, এগুলো ফ্রেন্ডস মাইন্ডেও করা যায় ফ্রেন্ডস। তুমি একবার যখন আয়ত্ত করে ফেলবে তখন ফ্রেন্ডস এখান থেকে, এটা 2 জনের বয়স, ক্যাপ্টেন 33, উইকেট কিপার 36, 69। বাকি 9 জনের গড় x - 1, টোটাল 9x - 9। এটাও 11 জনের বয়স, এটাও 11 জনের বয়স, দেও ভাই সমান করে, রাইট ফ্রেন্ডস? তাহলে এটা হচ্ছে ফরম্যাট। আসো, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে এত ও 3 বছরে সুদে মূলে এত হয় ফ্রেন্ডস। হ্যাঁ, তাহলে সুদের হার কত? খুব সিম্পল গল্প ফ্রেন্ডস। তোমরা যদি আমায় বলো স্যার মূলধন কত, আমি বলবো ভাই জানি না, কিন্তু 2 বছর পরে কত হয় ফ্রেন্ডস? 8,000।
3 বছর পরে কত হয় ফ্রেন্ডস? 9200। 3 বছর মানে বুঝো ফ্রেন্ডস, প্রথমে 2 বছর পরে আরো 1 বছর, তাই না? 2 বছর পরে 8000, পরে আরো 1 বছর পরে, প্রথমে 2 বছর পরে আরেক বছর, 3 বছর পরে কত হয় ফ্রেন্ডস? 9200। মানে মূলধন কত জানি না, 2 বছর পরে 8000 হয়, আরো 1 বছর পরে, অনেক করে বলবে স্যার ভুল হচ্ছে তো, 3 বছর পরে। ভাই 3 বছর মানে টোটাল 3 বছর, প্রথমে 2 বছর পরে 1 বছর, 3 বছর। তাহলে 8000 টাকা ফ্রেন্ডস 1 বছর পরে যদি 9200 হয়, কত টাকা বাড়লো ফ্রেন্ডস? 1200 টাকা বাড়ে। তাহলে যেটা বাড়ে না ফ্রেন্ডস সেটাই হচ্ছে ফ্রেন্ডস সুদ। এটা মুছে দিই ফ্রেন্ডস, হ্যাঁ, এটা 8000 টাকার 1 বছরের সুদ। এগুলো সব ভুলে যাও। 8000 টাকা 1 বছরে এত হয়, কত বাড়ে? 1200। তাহলে এটা 8000 টাকার 1 বছরের সুদ। তাহলে ফ্রেন্ডস 8000 টাকার 1 বছরের সুদই লাগে। 1 বছরের সুদ কত ফ্রেন্ডস? 1200, তাই না? তাহলে শতকরা মানে 100 এর মধ্যে কত? মানে 8000 টাকার উপর সুদ পাওয়া যায় 1200 টাকা, তাহলে 100 টাকা রাখলে কত সুদ? সেটাই সুদের হার। 8000 এর উপর সুদ 1200, তাহলে 100 এর মধ্যে কত? 20 ভোগে, 00 ভোগে, 8 দিয়ে কাটো ফ্রেন্ডস, 8 15 120। তার মানে ফ্রেন্ডস সুদের হার কত ফ্রেন্ডস? 15%। কানেক্টেড? 17 এর পাওয়ার 200, এটাকে 18 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটাকে 18 দিয়ে ভাগ করবো না ফ্রেন্ডস, তাহলে এটারে ভাঙায় লেখো 18 - 1। 18 দিয়েই কেন লিখবো স্যার? কারণ 18 দিয়ে ভাগ করব। এটাকে যদি 18 দিয়ে ভাগ করি, যদিও লজিক্যালি ভুল, মনে মনে ভাবো না, এত লজিকের গুলি মারো। 18 18 ক্যান্সেল, রাইট? স্যার এইভাবে কাটা যায় না ভাই, লজিক দরকার নাই ফ্রেন্ডস, ভাবো না, 18 18 ক্যান্সেল। এবার একের পাওয়ার যাই দাও 1, আর এটা মাইনাস আছে না, মাইনাসের পাওয়ার ফ্রেন্ডস জোর সংখ্যা, পাওয়ার যদি জোর হয় মাইনাসটা উঠে যায়। তাহলে ফ্রেন্ডস ভাগশেষ কত থাকবে? 18 দিয়ে এটারে ভাগ করলে ফ্রেন্ডস ভাগশেষ থাকবে 1। তাহলে মাইনাস হলে ফ্রেন্ডস বিজোড় হলে মাইনাসটা থাকতো, সেক্ষেত্রে 18টা সামনে বসায় দিতে হয়। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি পুরোপুরি খালি হয় ফ্রেন্ডস 15 ঘন্টায়। ছিদ্র দিয়ে খালি হয় কত ঘন্টায় ফ্রেন্ডস? 15 ঘন্টায়। প্রতি ঘন্টায় যদি 10 লিটার জল প্রবেশ করে, তাহলে চৌবাচ্চাটি পুরোপুরি খালি হতে ফ্রেন্ডস সময় লাগে কত ঘন্টা? 25 ঘন্টা। আচ্ছা, খালি হয় কিন্তু ভাই, বুঝে গেল? তাহলে এটা ছিদ্র দিয়ে খালি হয় 15 ঘন্টায়, আর এটা ছিদ্রের সঙ্গে একটা নলও চালু আছে, দুটো দিয়ে খালি হয় 25 ঘন্টায়। টোটাল চৌবাচ্চায় জল ধরে কত? 15 আর 25 এর লসগু ফ্রেন্ডস কত হয়? 300। 15 আর 25 এর লসগু কত হয় ফ্রেন্ডস? এই কি লিখছি, সরি, আরো ছোটও তো হয়ে যায় না? কত হয়? 75 হয়ে যায়, রাইট? তাহলে ফ্রেন্ডস 15 ঘন্টায় 75 লিটার খালি করে, তাহলে 1 ঘন্টায় কত? 5। এটা কে খালি করে ফ্রেন্ডস? ছিদ্র খালি করে, হ্যাঁ। আর 25 ঘন্টায় 75 লিটার খালি হয়, তার মানে 1 ঘন্টায় কত? 3 লিটার খালি। এটা নল প্লাস ছিদ্র। এবার তোমরা বলবে স্যার ছিদ্র তো 5 লিটার খালি করার কথা, এখানে 3 কেন লেখা হয়েছে? 5 লিটার খালি হওয়ার কথা, এখানে 3 লিটার কেন লেখা হয়েছে? 2 লিটার কে মেকআপ করে ফ্রেন্ডস, 2 লিটার মেকআপ করে নল। বুঝছো না? যেখানে 5 লিটার খালি হওয়ার কথা, এখানে 3 কেন লেখা হয়েছে? কম কেন লেখলো? অ্যাকচুয়ালি 2 লিটার কে মেকআপ করে ফ্রেন্ডস, নল মেকআপ করে। নল দিয়ে 2 লিটার জল প্রবেশ। আসো, তাহলে নল দিয়ে কতটুকু জল প্রবেশ করে ফ্রেন্ডস? 2 ভাগ। এটা ফ্রেন্ডস কিন্তু এখান থেকে অঙ্ক হয়ে যাবে। আর প্রশ্নে দেখো কত লিটার প্রবেশ করে নল দিয়ে? 10 লিটার। আমরা ধরলাম নল দিয়ে 2 ভাগ জল প্রবেশ করে, আর প্রশ্নে দেওয়া আছে 10 লিটার। তাহলে 2 এর ভ্যালু যদি 10 হয়, 5 গুণ, তাহলে টোটাল জল ধরে ফ্রেন্ডস 75 ভাগ। 75 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? আর করার দরকার নেই, এটাও 5 গুণ, তার মানে 375, তাই না? এটা গুণ করো ফ্রেন্ডস, 375। 2 মানে 10 হলে 75 মানে 375। দুটি চেয়ার ও 3টি টেবিলের দাম এত, প্রতিটি চেয়ারের দাম প্রতিটি টেবিলের থেকে 250 টাকা কম। তাহলে এখানে টোটাল দাম ফ্রেন্ডস একটা রিয়েল ভ্যালু দিয়ে আছে না, ফরম্যাটটা হবে আরেকটা ইউনিট দিয়ে বার করো। বুঝছো ভাই? এখানে চেয়ার শর্টকাটে লিখি, আরেকটা টেবিল। চেয়ারের দাম টেবিলের থেকে 250 টাকা কম, মানে টেবিলের দাম যদি এক্স হয়, তাহলে চেয়ারের দাম হচ্ছে কম, বেশি হলে একটু বীজগণিতে চলে যাও, বুদ্ধিমানের কাজ। টেবিলের দাম, সরি, চেয়ারের দাম 250 টাকা কম। বুঝছো নি? টেবিল এক্স হলে চেয়ার 250 কম। এবার কয়টা চেয়ার ফ্রেন্ডস? 2টা চেয়ার, তাহলে এটা রেফারেন্স 2 দিয়ে গুণ করো। 2টা চেয়ারের দাম 2 দিয়ে গুণ করো 2x, মাইনাস 2 দিয়ে 250 কে গুণ করো 500। আর 3টা টেবিলের দাম কত ফ্রেন্ডস? এটাতে 3 দিয়ে গুণ করো ফ্রেন্ডস 3x। এটা হচ্ছে 2টা চেয়ার, আর এটা হচ্ছে 3টা টেবিল, তো 2টা যোগ করে এটা হচ্ছে টোটাল দাম। 2টা চেয়ারের দাম 2x মাইনাস 500, 3টা টেবিলের দাম 3x, এটা হচ্ছে ফ্রেন্ডস টোটাল দাম ফ্রেন্ডস, হ্যাঁ। তাহলে টোটাল দাম একটা ইউনিট দিয়ে বার করলাম। আর প্রশ্নে দেখো রিয়েল ভ্যালু দিয়ে কত আছে ফ্রেন্ডস? 1450। এটা হচ্ছে 2টা চেয়ার আর 3টা টেবিলের টোটাল দাম। 2টা ভাই দেও সমান করে, রাইট? 2টা চেয়ারের দাম এত,
তিনটা টেবিলের দাম এত, টোটাল দাম এত। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল দাম ফ্রেন্ডস 1450। তাহলে এটা দুইটা চেয়ার আর তিনটা টেবিলের টোটাল দাম, এটার ভ্যালু 1450। তাহলে ফ্রেন্ডস যোগ করো কত হয় 5x। এইটা ওই পারে গেলে প্লাস হবে 1400 আর 500 1950। কারো যদি মনে হয় স্যার খুব স্লো হচ্ছে, তাহলে ভাই একটু স্পিড বাড়িয়ে দাও, তাই না? রেকর্ডেড ভিডিওতে তো এগুলো সুবিধা আছে। 3 5 15 4 45 5 9 45 আরেকটা 0 390। তার মানে ফ্রেন্ডস টেবিলের দাম কত হবে 390 টাকা। কানেক্টেড ফ্রেন্ডস, এরকম কম বেশি বললে একটু ধরে নাও। করো। এটা বি হবে। হ্যাঁ, এ দ্রব্যের দাম বি দ্রব্যের দামের শর্টকাটে লিখি 2/3। মানে এর দাম প্রথমেরটা উপরে, তাই না? ফ্র্যাকশন এভাবে ভাঙায়, তাই না? এর দাম 2 ভাগ, পরেরটা নিচে, বি এর দাম 3 ভাগ। এটাই কনসেপ্ট ফ্রেন্ডস, এটা কোনো শর্টকাট নেই। এর দাম 2 ভাগ, বি এর দাম 3। আর সি দ্রব্যের দাম বি দ্রব্যের দামের 3/4 অংশ। তার মানে সি কত? প্রথমেরটা উপরে, সি এর ভ্যালু হচ্ছে 3 ভাগ, আর বি বলবে তোমরা স্যার 4 ভাগ। দুই জায়গাতেই কমন কি আছে? তোমরা বলবে স্যার দুই জায়গাতেই কমন না বি আছে, তাহলে ভাই বি কে টার্গেট করো, বি কে সেম বানাও। দুই জায়গাতে বি আছে, বি কে সেম বানাও ফ্রেন্ডস। এটা 3 আছে ফ্রেন্ডস, এটারে 4 দিয়ে গুণ করো 12। এখানে 4 আছে তো ভাই, নে ভাই তোকে 3 দিয়ে গুণ করি 12। এটা 4 গুণ মানে ফ্রেন্ডস, এটাও 4 গুণ, 4 দু মানে 8। এটা 3 গুণ মানে ফ্রেন্ডস, এটাও 3 গুণ, 3 তিরিকে 9। তাহলে এর দাম ফ্রেন্ডস 8 ভাগ, বি এর দাম 12 ভাগ, সি এর দাম ফ্রেন্ডস 9 ভাগ। রাইট? এবারও ফ্রেন্ডস এ দ্রব্যের দাম দেওয়া আছে 8 ভাগ, 8 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 88। টোটাল দাম না কিন্তু ফ্রেন্ডস, এটা এই দ্রব্যের দাম 8 ভাগ, 8 এর ভ্যালু যদি 88 হয়, তোমরা বলবে স্যার 11 গুণ 8 11 88। তাহলে সি এর দাম হচ্ছে 9 ভাগ, 9 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার এটাও 11 গুণ, তাহলে 9 11 ফ্রেন্ডস 99। তাহলে সি এর দাম কত টাকা ফ্রেন্ডস? 99 টাকা। কানেক্টেড না ভাই? চলো। 2400 টাকার বার্ষিক 4% সরল সুদের হারে কত বছরের সুদ? আমরা ধরে নিলাম ফ্রেন্ডস এক্স বছর, বা কিছু একটা সিম্বল দো, স্যার এক্স এ অ্যালার্জি আছে, এ লেখো, বি লেখো, টি লেখো ভাই। রাইট? আর 3500 টাকার 6% হারে 5 বছরের সুদ সমান হবে। সমান বলছে বস, সমান করে দেব। তাহলে 2400 টাকার ফ্রেন্ডস, এর মানে ইন্টু 1 বছরের সুদ 5% হলে, তাহলে এক্স বছরের সুদ কত হবে ফ্রেন্ডস? 5x%। 1 বছরে এক্স হলে ফ্রেন্ডস 5 বছরে কত হবে ফ্রেন্ডস? সরি, এক্স বছর হবে 5x%। আর এদিকে ফ্রেন্ডস 3200 টাকার, এর মানে ইন্টু কত ফ্রেন্ডস? 1 বছরে যদি 6% হয়, তাহলে 5 বছরে কত হবে ফ্রেন্ডস? 5 6 30%। তাহলে 3200 টাকার ফ্রেন্ডস 5 বছরে কত হবে ফ্রেন্ডস? 5 6 30%। আমরা দুইটা কি করে দিলাম ফ্রেন্ডস? সমান করে দিলাম। তাই না? এখানে 2400 টাকার এক্স বছরের সুদ কত ফ্রেন্ডস? 5x%। আমরা দিকে 3200 টাকার 5 বছরের সুদ কত ফ্রেন্ডস? 5 6 30%। আমরা ফ্রেন্ডস দুইটা কি করে দিই ফ্রেন্ডস? সমান করে দিলাম। পার্সেন্ট পার্সেন্ট ভোগে, 2 0 2 0 ফ্রেন্ডস ভোগে। রাইট? 5 দিয়ে কাটো ফ্রেন্ডস, 5 6 30। 6 দিয়ে 24 কাটো, 4 6 24, তাই না? 4 6 24। এবার 4 দিয়ে 32 ক্যান্সেল করে দাও 8। তাহলে এক্স এর মান কত ফ্রেন্ডস? 8। তার মানে সময়, এক্স মানে হচ্ছে সময়, সময় কত বছর ফ্রেন্ডস? 8 বছর, তাই না? সরল ফ্রেন্ডস, হ্যাঁ, সরলে কি হয়? ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হয়, তারপরে এর পরে ভাগ। এনে দশমিক তুলো, নিচে কত আসবে? 10। 4 এর কিউব কত ফ্রেন্ডস? 64। আর 10 এর কিউব কত ফ্রেন্ডস? 1000। 1600 ভাগ 6400 এর আগে ব্র্যাকেট গুলা ভাঙাই রে ভাই। তাহলে খেয়াল রাখবে, হ্যাঁ, বদমাস রুল, ফার্স্টে ব্র্যাকেটের কাজ করতে হয়, নিচে 10। তাহলে 4 এর স্কোয়ার কত? 16, আর 10 এর স্কোয়ার কত ফ্রেন্ডস? 100। তাহলে ব্র্যাকেটের কাজ কমপ্লিট। এবার কাকে টার্গেট করবে? তোমরা বলবে স্যার কাকে? আবার এর কে টার্গেট করব, পরে কাকে টার্গেট করব? ভাগকে টার্গেট করব ফ্রেন্ডস। এর মানে গুণই, কিন্তু এটা আগে হয়। 0 0 ক্যান্সেল। রাইট? 64/1000 ইন্টু 1600। আচ্ছা, 16 আর 64 গুণ করবে নাকি গুণ আকার রেখে দিই? আচ্ছা, গুণ করে দিই, নাইলে অনেক ভাই বোনের আবার অসুবিধা। 4 ষোলং 64, 4 থাকবে 6, 6 ষোলং 96, আর 2 102, 1024। এবার গুণ আর 4 ভাগ আছে, ভাগের কাজটা আগে করি। 64/1000 ইন্টু উপরে 1600, একটু ডাটায় মনে হয় গন্ডগোল আছে রে ভাই। আচ্ছা দেখি, ভাগ মানে ফ্রেন্ডস এটা কোথায় আসবে? নিচে 1024। ও না, গন্ডগোল মনে হয়
থাকার কথা না, 0 0 ভোগে। 16 দিয়ে এটাকে কাটো তো কত হয়? 6 16 96 থাকবে 6 64 4 16 64 64 64 ক্যান্সেল। তার মানে কত থাকে? 1/10। 1/10 মানে 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক, তার মানে 0.1। তার মানে ফরম্যাট বুঝছো এরকম সরল কিন্তু প্রায় দেয়। পুলিশের পরীক্ষায় তো ডব্লিউবিপি যারা দিচ্ছ ফ্রেন্ডস জানো বেশ কিছু সরল ছিল ফ্রেন্ডস। তাহলে সরলটাই কিন্তু তোমরা জোর দাও ফ্রেন্ডস। ফার্স্টে ব্রেকেট পরে এর পরে ভাগ, রাইট? বদমাস রুল। বি পর ব্রেকেট, ও পর অফ মানে এর, ডি পরে ডিভাইড, পরে গুণে আসবে। এ বি যথাক্রমে এক্স ওয়াই থেকে, একটা 42 ছিল না? এ এবং বি যথাক্রমে এক্স এবং ওয়াই থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার যথাক্রমে এত ঘন্টা এবং পি ঘন্টা পর। আচ্ছা, একটা সময় দেওয়া আছে পি ঘন্টা বলতে পারেন, এটা মিসিং, বার করো ভাই। হ্যাঁ, গন্তব্যস্থলে পৌঁছায় যদি বি এর বেগ এ এর বেগের চেয়ে এত হয়, তাহলে ফ্রেন্ডস পি এর মান কত? আচ্ছা, তোমরা যারা আমাদের এই চ্যানেল রেগুলার ফলো করো, আমি তোমাদের বলছিলাম এরকম দুইজন ব্যক্তি যদি পরস্পর বিপরীত দিক থেকে আসে, মিলিত হলো, মিলিত হওয়ার পরের সময় যদি দেওয়া থাকে, টোটাল সময় না, মিলিত হওয়ার পরের সময় যদি দেওয়া থাকে, সময় দেওয়া আছে, সময় মনে করো সময়ের অনুপাত a/b, সময় যদি দেওয়া থাকে ফ্রেন্ডস, সময়, তাহলে ফ্রেন্ডস বেগে যাইতে গেলে ফ্রেন্ডস কি করতে হয়? উল্টে রুট ওভার করতে হয়। সময় থেকে বেগে গেলে ফ্রেন্ডস রুট ওভার করতে হয়। সময় থেকে বেগে গেলে রুট ওভার। এবার উল্টোটা যদি করি স্যার, যদি বেগ দেওয়া থাকে তাহলে কি হয়? মনে করো বেগের অনুপাত অন্য কিছু ধরলাম, মনে করি x/y, তাহলে সময় বার করতে গেলে ফ্রেন্ডস বেগ থেকে ফ্রেন্ডস সময় গেলে উল্টে স্কোয়ার করো। তাহলে বেগ যখন বার করবো তখন রুট ওভার, আর সময় বার করতে গেলে স্কোয়ার। এখানে উল্টাটাই যাবো ফ্রেন্ডস। এখানে মিলিত হওয়ার পরের সময়, কিন্তু মিলিত হওয়ার পরের সময় দেওয়া আছে, খুব ভালো করে উল্টো গল্প কিন্তু এখানে রুট করো না, তাহলে কিন্তু গেলে ভাই। বি এর বেগ, বি এর বেগ এর চেয়ে 50% বেশি, মানে ফ্র্যাকশনে আনতে পারো বা এইভাবে ভাঙায়ও করতে পারো। 50% বেশি মানে বি এর বেগ 150। এ যদি 100 হয়, বি তার থেকে 50 বেশি, তার মানে 150, তার মানে ছোট করো, 50 দুগুণে 100, 3 50 150। এটা কি ফ্রেন্ডস? এটা বেগ। তাহলে বেগ রে উল্টে দিলে কি পাবে তোমরা? অলওয়েজ স্যার বেগকে উল্টে দিলে না, শুধু উল্টে স্কোয়ার করতে হবে এই ফরম্যাটে। কখনো এখানে টোটাল সময় না, মিলিত হওয়ার পরের সময় যখন দেওয়া থাকবে বেগকে উল্টে, কিন্তু ফ্রেন্ডস বেগে গেলে রুট ওভার করতে হয়। বেগ থেকে সময় যাব স্কোয়ার, 3 স্কোয়ার, আর এখানে হবে 2 স্কোয়ার। 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, এই সরি, তাই না? তাহলে বলো এর সময় কত ভাগ ফ্রেন্ডস? 9 ভাগ। 9 এর ভ্যালু প্রশ্নে কত আছে? 5.4। এর সময় 9 ভাগ, 9 এর ভ্যালু ফ্রেন্ডস 5.4। মনে করো দশমিক নাই, 54, তাহলে 6 9 54, 1 ঘর আগে দশমিক। তাহলে বি এর সময় 4 ভাগ, 4 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এইটাও 6 গুণ 1 ঘর আগে দশমিক, 4 6 24 ফ্রেন্ডস 2.4। তাহলে ফ্রেন্ডস বি এর সময় লাগবে 2.4। এটারে প্রশ্নে পি সিম্বল দিয়ে প্রকাশ করছে, বি এর সময়টাই পি। তাহলে বি এর সময় 2.4, তার মানে পি এর মান কত হবে ফ্রেন্ডস? 2.4। কানেক্টেড? বেগ থেকে সময় গেলে ফ্রেন্ডস স্কোয়ার, এখানে টোটাল সময় না কিন্তু ব্রস, মিলিত হওয়ার পরের সময়। তাহলে এবার দেখো তো 44 কি বলছে? একজন ঠিকাদার 30 দিনের মধ্যে একটা ঘর নির্মাণ করার সিদ্ধান্ত নিল। সে 50 জনকে নিয়োগ করে এবং 25 দিন পর আরো 50 জনকে নিয়োগ করে। আচ্ছা, ধরলাম এনে ঘর নির্মাণ করা তো, এটা মনে করো সরাই দিই, কাজটা আমাদের সুবিধা মতো ধরি, মনে করো কাজটা চেয়ার তৈরি করা। বুঝা গেল? আমরা আমাদের মতো ভাবতে পারি বা ইউনিট দিয়েও ভাবতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, মনে করো চেয়ার তৈরি করার কাজ। সে প্রথমে 50 জনকে নিয়োগ করে, সে কতদিন কাজ করে বলো দেখি? 25 দিন কাজ করে। 25 দিন পর আরো 50 জন। আমরা ধরলাম একজন একদিনে, আমরা ধরে নিই ফ্রেন্ডস একজন একদিনে, তাহলে সুবিধা হবে একটা চেয়ার বানায়, আর কেউ যদি ভাবে ঘর দিয়েই করবে তাহলে 1 ইউনিট। আমি 1 লিখলাম, তুমি চেয়ারও ভাবতে পারো, 1 ইউনিটও ভাবতে পারো। তাহলে একজন যদি একটা চেয়ার বানায় একদিনে, তাহলে 50 জন কয়টা বানাবে? 50টা, রাইট? একজন যদি একটা বানায় তাহলে 50 জন কয়টা বানাবে? 50টা। একদিনে যদি 50টা বানায় তাহলে ফ্রেন্ডস 25 দিনে কয়টা বানাবে? 50 গুণন 25, তার মানে কত হয়? 1250। 25 দিন পরে আরো 50 জন আসলো, তাহলে আগেই ছিল 50 জন, এখন আরো যদি 50 জন আসে তাহলে ফ্রেন্ডস 50 50 100। তাহলে ফ্রেন্ডস এরা একদিনে কয়টা বানাবে? একটা। তাহলে 100 জন কয়টা বানাবে? 100টা। 50 জন ফ্রেন্ডস কয়টা বানায়? 50টা। একদিনে যদি 50টা বানায়, 25 দিনে বানাবে 12.5টা, 1250। হ্যাঁ, 25 দিন পরে ফ্রেন্ডস আরো 50 আছে, 50 50 100, তাহলে 100 জন লোক কয়টা বানাবে? একদিনেই বানাবে 100টা। তাহলে ফ্রেন্ডস কাজটা 30 দিনে না? তাহলে 25 দিন হয়ে গেল, বাকি থাকলো কয়দিন? 5 দিন। তাহলে 5 দিনে কয়টা বানাবে? 5 গুণন 100,
তার মানে 500টা, বুঝছো? টোটাল 30 দিন না? তাহলে 50 জন লোক একদিনে 50টা বানায়, তাহলে 25 দিনে কটা বানাবে? 50 গুণন 25 1250টা। তাহলে फ्रेंड्स বাকি থাকলো 5 দিন, টোটাল 30 দিন। প্রথমে 25 দিন, বাকি থাকলো 5 দিন, টোটাল 30 দিন। 30 দিনে কাজটা কমপ্লিট করো। এবার আরো 50 জন আসলে फ्रेंड्स 100 জন লোক একদিনে বানায় 100টা। তাহলে 5 দিনে কয়টা বানাবে फ्रेंड्स? 500টা। তাহলে টোটাল কাজ কত फ्रेंड्स? টোটাল 1750টা চেয়ার বানায়, বানানোর পর কাজ কমপ্লিট। তাহলে তোমরা বলবে স্যার এটা হচ্ছে টোটাল কাজ। এটা হচ্ছে फ्रेंड्स টোটাল কাজ। এবার বলছে এই কাজটা যদি অতিরিক্ত পুরুষদের নিয়োগ না করা হইতো, মানে পরে যে 50 জন না হয়েছে না হইতো, তাহলে কতদিন লাগতো? কতদিন লাগতো? যদি 50 জনই থাকে না, তাহলে 50 জন লোক বলে দেখি একদিনে কয়টা চেয়ার বানাবে? 50টা। তাহলে 50 জন লোক फ्रेंड्स যদি অতিরিক্ত লোক না আনি, 50 জনই কাজ করবে। 50 জন লোক একদিনে কয়টা বানায়? 50টা। তাহলে 50টা বানায় একদিনে, 100টা বানাবে 2 দিনে। তাহলে 1750টা বানাবে কয়দিনে? টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো। তাহলে 5 দিয়ে ভাগ করো फ्रेंड्स। 3 5 15 2 5 5 25। তাহলে फ्रेंड्स অতিরিক্ত লোক যদি না নেওয়া হইতো फ्रेंड्स, তাহলে কাজটা 35 দিনে কমপ্লিট হতো। টোটাল কাজকে फ्रेंड्स একদিনের কাজ দিয়ে ভাগ করে দাও। একটি ব্যবসায়ী এক্স টাকা বিনিয়োগ করে 4 মাস পরে फ्रेंड्स বি 2x টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে এবং নিজের বিনিয়োগ করা টাকার পরিমাণ फ्रेंड्स দ্বিগুণ করে। আচ্ছা এক্স আর 2x না, তুমি 1 ভাগ 2 ভাগ, এক্স আর 2x এর রেশিও যদি করো फ्रेंड्स, এক্স এক্স ক্যান্সেলই হবে फ्रेंड्स 1:2। এক্স আর লিখলাম না, এক্স আর 2x না, ছোট করলে এক্স এক্স তো ভোগই যাবে, রাইট? এটার ছোট যদি করো এক্স এক্স ক্যান্সেল, আর এখানে 2x এর কাটলে 2। আসো, তাহলে এ প্রথমে 1 ভাগ দেয়, কত মাস? 1 ভাগ কাটায় 4 মাস, প্লাস 4 মাস পরে কি করে? 4 মাস পরে বি যোগদান করে আর এর নিজের টাকার পরিমাণ দ্বিগুণ করে। আগে 1 ভাগ দিতে, এখন দিলে 2 ভাগ। এটা কয় মাস কাটাবে? বাকি 8 মাস, তাই না? কারণ 1 বছর ব্যবসা করে, 1 বছর মানে 12 মাস। তাহলে প্রথমে 1 ভাগ কাটায় 4 মাস, 4 মাস পরে फ्रेंड्स সে টাকা দ্বিগুণ করে মানে 2 ভাগ, এটা কাটাবে फ्रेंड्स বাকি 8 মাস। প্রথমে 1 ভাগ কাটায় 4 মাস, 4 মাস পরে দ্বিগুণ মানে 2 ভাগ, এটা কাটাবে বাকি 8 মাস। আর বি কত? বি টাকা দেয় 2 ভাগ। বি কয় মাস কাটবে বলো দেখি? বি এর টাকাটা সে 4 মাস পরে জয়েন করে, তাহলে 12 থেকে 4 বাদ দাও, 4 মাস পরে আসে, বি এর টাকাটা 8 মাস দেয়। তাহলে 4 কে 4 যোগ 8 দুগুণে 16, তার মানে কত হয়? 20। আর এখানে 8 দুগুণে 16, 4 5 20, আর এখানে 4 4 16। রাইট फ्रेंड्स? তাহলে फ्रेंड्स মন দিয়ে শুনো, এ প্রথমে 1 ভাগ টাকা খাটায় 4 মাস। 4 মাস পরে কি করে फ्रेंड्स? এ তার টাকার পরিমাণ দ্বিগুণ করে মানে 2 ভাগ করে। এটা খাটাবে फ्रेंड्स বাকি 8 মাস। তাহলে লভ্যাংশ বার করতে গেলে फ्रेंड्स মূলধন ইনটু সময়, 1 ভাগ টাকা 4 মাস কাটবে প্লাস 2 ভাগ টাকা 8 মাস কাটবে। তাহলে 4 কে 4 যোগ 8 দুগুণে 16 20। আর বি 2 ভাগ টাকাই দেয়, এটা 4 মাস ছিল না, বাকি থাকে 8 মাস, 8 দুগুণে 16। রাইট? তাহলে টোটাল লভ্যাংশ কত फ्रेंड्स? টোটাল লভ্যাংশ হচ্ছে फ्रेंड्स 9 ভাগ। 9 এর ভ্যালু কত फ्रेंड्स? প্রশ্নে দেওয়া আছে 13,950। টোটাল লভ্যাংশ 9 ভাগ, 9 এর ভ্যালু এত, ক্যান্সেল করে फ्रेंड्स 9 কে 9 থাকবে 4 49, 5 9 45, 4 5 9 45, থাকবে একটা শূন্য। তার মানে फ्रेंड्स 1550। তাহলে এর লভ্যাংশ কত ভাগ? এ পাবে 5 ভাগ, 5 এর ভ্যালু কত फ्रेंड्स? এটাও 1550। 5 0 0, 5 5 25 এর 5 থাকবে 2, 5 15 75 আর 2 77, তার মানে फ्रेंड्स 7750 টাকা। টোটাল লভ্যাংশ 9 ভাগ, 9 এর ভ্যালু যদি এত হয়, তাহলে এ পাবে 5 ভাগ, 5 এর ভ্যালু এত হবে। কানেক্টেড? একটি বর্গাকার জমির কর্ণ এত, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল কত? তাই না? বর্গক্ষেত্রে কর্ণের সূত্র জানো তো फ्रेंड्स? বর্গক্ষেত্র মানে 4 বাহু যদি সমান হয় বর্গক্ষেত্র, এটাকে কর্ণ বলে, 2টা কর্ণ থাকে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হয় फ्रेंड्स কি হয় বলো দেখি? তোমরা অলওয়েজ স্যার √2 ইনটু বাহু হয়, তাই না फ्रेंड्स? কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি फ्रेंड्स? √2 ইনটু বাহু। তাহলে কর্ণ কত দেওয়া আছে বলো দেখি? তোমরা অলওয়েজ স্যার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 30। কত দেওয়া আছে বস? কর্ণের দৈর্ঘ্য 30। তাহলে বাঁদিকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র লেখো √2 ইনটু বাহু। এটা কর্ণ না, তাহলে বাঁদিকে কর্ণের দৈর্ঘ্যের, এটা হচ্ছে फ्रेंड्स কর্ণ, বাঁদিকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইনটু বাহু। এটা ক্ষেত্রফল হইলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমি যদি বলি বাহু কত फ्रेंड्स, তাহলে √2 গুণ আছে, এটা ওই পারে গেলে ভাগ হবে 30/√2। এবার বার করতে বলছে फ्रेंड्स ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি फ्रेंड्स? বলো। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় फ्रेंड्स বাহু স্কয়ার। কি হয় फ्रेंड्स? বাহু স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, তাহলে বাহু কত? 30/√2 তার স্কয়ার।
তাহলে বাহু হচ্ছে 30/√2, ক্ষেত্রফল হচ্ছে ফ্রেন্ডস বাহু স্কোয়ার, বাহু 30/√2 তার স্কোয়ার। তাহলে 30 স্কোয়ার কত ফ্রেন্ডস, 30 গুণ করো 900 ফ্রেন্ডস, আর √2 স্কোয়ার করলে ফ্রেন্ডস রুটটা উঠে যায়, তার মানে ফ্রেন্ডস 2, 2 দিয়ে 900 কে কাটো ফ্রেন্ডস 450, 30 স্কোয়ার 900 আর √2 স্কোয়ার 2, 2 দিয়ে 900 কে কাটো ফ্রেন্ডস 450। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল কত হবে ফ্রেন্ডস, 450 বর্গমিটার। কানেক্টেড ফ্রেন্ডস, বাহু যদি এত হয় ক্ষেত্রফল জাস্ট স্কোয়ার করে দাও। একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় যায়। স্রোতের প্রতিকূলে সেম দূরত্ব ফুরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। আচ্ছা, নৌকাটির নিজস্ব বেগ কত, মানে স্থির জলে নৌকার বেগ কত? আসো, তাহলে সময় ফ্রেন্ডস, এখানে অনুকূল আর এখানে প্রতিকূল। অনুকূলের সময় কত ঘন্টা, 10 ঘন্টা। আর প্রতিকূলের সময় কয় ঘন্টা লাগে, অনুকূলে যদি 10 ঘন্টা লাগে, প্রতিকূলে তার 3 গুণ। তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 দিয়ে ফ্রেন্ডস 10 কে গুণ করো, 3 10 30। তার মানে ফ্রেন্ডস প্রতিকূলের সময় কত, 30। ছোট করো ফ্রেন্ডস 10 কে 10, ছোট করো ফ্রেন্ডস 3 10 30। তাহলে সময়ের অনুপাত যদি এত হয়, তাহলে ফ্রেন্ডস বেগ হবে উল্টো, এখানে স্কোয়ার টু আর না। তার আগে যে একটা করা হয়েছিল এখানে মিলিত হওয়ার পরের সময় ছিল, এখানে টোটাল সময়। সময়ের উল্টালে বেগ, বেগের উল্টালে সময় নরমাল, এখানে কারণ টোটাল সময়ের গল্প হচ্ছে। এটা অনুকূলের বেগ, এটা প্রতিকূলের বেগ। আচ্ছা, অনুকূলের বেগ প্রশ্নে কিন্তু দেওয়া আছে ফ্রেন্ডস, দেখো অনুকূলের কত ফ্রেন্ডস, অনুকূলে 10 ঘন্টায় যায়, হ্যাঁ 150 কিমি, তাহলে অনুকূলের বেগ কত? তাহলে 10 ঘন্টায় যদি 150 কিমি যায় ফ্রেন্ডস, তাহলে বেগ মানে কত, দূরত্ব বাই সময়। 10 দিয়ে 150 কে কাটো ফ্রেন্ডস 15, তাহলে অনুকূলের বেগ হচ্ছে ফ্রেন্ডস 15। 10 ঘন্টায় যদি 150 যায় ফ্রেন্ডস, 1 ঘন্টায় যায় 15 কিমি, 1 ঘন্টায় যেটা যায় ফ্রেন্ডস সেটাই তো বেগ। তাহলে অনুকূলের বেগ হচ্ছে ফ্রেন্ডস 3 ভাগ, 3 এর ভ্যালু কত ফ্রেন্ডস, 15। কত গুণ, 5 গুণ, 3 5 15। তাহলে বলছে নৌকার নিজস্ব বেগ কত? তাহলে স্থির জলে নৌকার বেগ হচ্ছে ফ্রেন্ডস, নৌকা মানে ফ্রেন্ডস অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। 2 দিয়ে 4 কাটো, 2 দুগুণে 4, তাহলে ফ্রেন্ডস নৌকার বেগ হচ্ছে 2 ভাগ। 2 আর 3 আরেক যোগ করো, 4/2, তার মানে 2 ভাগ। নৌকার বেগ হচ্ছে ফ্রেন্ডস 2 ভাগ, 2 এর ভ্যালু কত ফ্রেন্ডস, এটাও 5 গুণ। তাহলে 5 দিয়ে 2 রে গুণ করো ফ্রেন্ডস, 5 দুগুণে 10। 3 এর ভ্যালু যদি 15 হয়, তাহলে ফ্রেন্ডস নৌকার বেগ হচ্ছে 2 ভাগ, 2 এর ভ্যালু কত ফ্রেন্ডস, 5 দুগুণে 10। কানেক্টেড? আসো, এক সেনাপতি তার সৈন্যদলকে নিরেট বর্গাকারে সাজাতে গিয়ে দেখলো যে 24 জন সৈন্য বেশি থাকছে। মোট সৈন্য সংখ্যা 1,39,900 হলে তাহলে টোটাল প্রত্যেক সারিতে কতজন করে সৈন্য আছে, তাই না? এরা মন দিয়ে শুনো, এরকম বর্গাকারে সাজানো মানে ফ্রেন্ডস বর্গমূলই করতে হবে, এখানে হচ্ছে চাপের কিছু নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে বর্গমূল করার আগে যদি দেখবে এরকম বেশি থাকে তাহলে মাইনাস করে নেবে, বেশি বা এক্সট্রা হলে এটা সরায় নাও, আর কম হলে যোগ করে নাও। তাহলে 24 জন বেশি হচ্ছে, তাহলে বর্গমূল করার আগে এটার থেকে ফ্রেন্ডস 24 মাইনাস, তাহলে 10-এর থেকে 4 গেলে 6, এখানে আসবে 1, 10-এর থেকে 3 গেলে 7, এখানে আসবে 1, 9 থেকে 1 গেলে 8, 139, 139। তাহলে 1,39,876। তাহলে ফ্রেন্ডস দেখো এটার বর্গমূল করি, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর। এখানে কতবার দিব ফ্রেন্ডস, 3 বার দিলে 3 তিরিকা 9, 4 বার দিলে 4 4 16, 4 বার দিলে বেশি হয়, তার মানে ফ্রেন্ডস 3 বার দিই, 3 তিরিকা 9, 13 থেকে 9 গেলে 4, এখানে থাকবে 98। 3 এর ডাবল কত ফ্রেন্ডস, 6। এবার কতবার দিব, তাহলে 6 বার যদি 3 এর ডাবল 6, উপরেরটা ডাবল আসে, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, 6 6 36 এর 6 থাকবে 3, 6 6 36, 396। 7 বার যদি দিই তাহলে এটার গুণ করতে হবে 7 দিয়ে, 7 7 49, 6 7 42, আর 4 46, তাই না? হুম, 7 বার দিলে 469। 18 থেকে 9 গেলে 9, এখানে আসবে 1, 9 থেকে 7 গেলে 2। আচ্ছা 37 দিয়ে কোনটা হয় বলো দেখি, 37 দিয়ে একটাই অপশন আছে, না করলে হয় এটাই হবে। আচ্ছা তবু প্রসেসটা দেখাই দিয়ে করলাম যখন। এখানে কত হবে ফ্রেন্ডস, 76। এখানে ডাবল 37 এর ডাবল কত ফ্রেন্ডস, 74। এবার কয়বার দিব ফ্রেন্ডস, 37 এর ডাবল 74, এটারে দেখো 4 বার যদি দাও তাহলে ফ্রেন্ডস এটারে গুণ করতে হবে 4 বার, এভাবেই তো ভাগ প্রক্রিয়া করে। 4 4 16, 6 থাকবে 1, 4 4 16, আর 1 17, 7 থাকবে 1, হ্যাঁ 4 7 28, 29। এখানেও 4 বার ফ্রেন্ডস, এখানেও 4 বার, রাইট? তাহলে বর্গমূল কত হলো, 374। তার মানে প্রত্যেক সারিতে ফ্রেন্ডস সৈন্য সংখ্যা হচ্ছে 374। কানেক্টেড? আসো, এটারে দেখো একটা ফর্মুলা আছে ফ্রেন্ডস, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি।
ভালো করে দেখো ফর্মুলা, তিনটার স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তিনটার স্কোয়ার পরে দুইটা দুইটা গুণ, এ বি বি সি সি এ। মনে করো এটার এ যদি ভাবো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পরে দুইটা দুইটা গুণ, এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটার সূত্র কি হয় জানো তো ফ্রেন্ডস? এটার সূত্র হয় হাফ অফ দুইটা দুইটা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, পরে হবে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, পরে হবে এ মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে হাফ অফ দুইটা দুইটা করে মাইনাস হয়, রাইট? হাফ অফ দুইটা দুইটা মাইনাস, তাহলে এটা থেকে এটা এ মাইনাস বি, এই দুইটা বিয়োগ করলে কত হয়? এক, এক স্কোয়ার একবারে করলাম। অনেকে বলবে মাইনাস এক, হ্যাঁ ভাই মাইনাস এক হয়, কিন্তু স্কোয়ার করলে কি হয়? মাইনাস এক প্লাস এক ব্যাপার একটাই, স্কোয়ার করলে মাইনাস উঠে যায়। প্লাস এ মাইনাস বি স্কোয়ার পরে বি মাইনাস সি স্কোয়ার, এই দুইটা যদি বিয়োগ করো 129 থেকে 128 গেলে এক চিহ্ন ভাবতে হবে না ফ্রেন্ডস, এক স্কোয়ার প্লাস এ মাইনাস সি স্কোয়ার, এ মানে এটা আর সি মানে এটা, তাহলে এই দুইটা বিয়োগ করলে 129 থেকে 127 গেলে 2, তার মানে ফ্রেন্ডস 2 স্কোয়ার। তাহলে হাফ অফ ফ্রেন্ডস কত হয়? এখানে 2 স্কোয়ার 4 যোগ 1 5, এর এখানে 1 ফ্রেন্ডস 6, 2 স্কোয়ার 4, এখানে 1 স্কোয়ার 1 5, আর এখানে 1 6, 2 দিয়ে 6 রে কাটো ফ্রেন্ডস 3, তাহলে ফ্রেন্ডস 3। তাহলে হাফ অফ দুইটা দুইটা মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার পরে বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস এ মাইনাস সি তার স্কোয়ার, রাইট? দুই প্রকার চিনি একটি নির্দিষ্ট অনুপাতে মেশানো হলো, প্রতি কেজি মিশ্রণের দাম ভালো মানের চিনির চেয়ে এত টাকা কম ও খারাপ মানের চিনির চেয়ে এত টাকা বেশি। তাহলে দুই প্রকার চিনি কি অনুপাতে মেশানো হয়েছে ফ্রেন্ডস? কোনটা আগে লিখবো? প্রথমে ভালোটা বলছেন, আগে ভালো, আর এখানে খারাপ, আর মাঝখানে কি বসাইতে হবে? মিশ্র চিনি। এলিগেশন দিলেই তো পাওয়া যাবে কি অনুপাতে মেশানো হয়েছে, রাইট? এবার এলিগেশন দিলে এদিকে ভালো মানের চিনির দাম, এদিকে খারাপ মানের চিনির দাম, এখানে মিশ্র চিনির দাম। জানি না তো, ওকে দরকার। এই দুইটার ডিফারেন্স এখানে, মিশ্র চিনি আর খারাপ চিনি দুইটার ডিফারেন্স এখানে। আচ্ছা, মিশ্র চিনি আর খারাপ চিনি দেখো, এই যে মিশ্র চিনির দাম এই যে দেওয়া আছে, প্রতি কেজি মিশ্রণের দাম খারাপ মানের চিনির চেয়ে কত টাকা কম? এত টাকা, সরি বেশি, কম বেশি মানে ডিফারেন্স। তাহলে মিশ্র চিনি আর খারাপ চিনির ডিফারেন্সটা দেখো, এই যে মিশ্রণের দাম ভালো চিনির চেয়ে এত টাকা কম আর খারাপ চিনির চেয়ে এত টাকা বেশি। তাহলে ফ্রেন্ডস খারাপ চিনি আর মিশ্র চিনির ডিফারেন্স কত? 0.75। আর মিশ্র চিনি আর ভালো চিনির ডিফারেন্স কি? দেখো, মিশ্র চিনি ভালো মানের চিনির চেয়ে 0.50 টাকা কম, কম বেশি মানে ডিফারেন্স। তাহলে মিশ্র চিনি আর ভালো চিনির ডিফারেন্স হচ্ছে 0.50। দশমিক সরাও ফ্রেন্ডস 100, এখানে দশমিক সরালে দশমিকের জন্য 1, পরে দুইটার জন্য 100, 100 100 ভোগে, সামনের শূন্য না লিখলে হয়। 25 দিয়ে কাটো, 3 25 75, 25 দুগুণে 50। তার মানে ফ্রেন্ডস দুইটার অনুপাত কত? ভালো চিনি আর মিশ্র চিনির অনুপাত ফ্রেন্ডস 3:2 হবে, রাইট ফ্রেন্ডস? চলো, তাহলে এই ছিল ফ্রেন্ডস 50টি প্রবলেমগুলো যারা এই পর্যন্ত আসছো, অনেক ভাই বোন তো আগেই ছেড়ে দিচ্ছে জানি, ঠিক আছে? যারা এই পর্যন্ত আসছো তোমরা নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে, যে কমপ্লিট লিখে একটা কমেন্ট করবে, তার মানে বুঝবো যে এই সমস্ত ভাই বোনরা কমেন্ট করছে, রাইট ফ্রেন্ডস? তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে কিন্তু ফ্রেন্ডস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন। ওকে, বাই।